ওম শান্তি। আজ 10 মে 2026 প্রাতঃমূল্যে ওম শান্তি অব্যক্ত বাপদাদা মধুবন। আজকের মুরলির রিভাইজ ডেট হচ্ছে 30/1/2010। তো মুরলির সারেতে বলা হয়েছে चारू ही सब्जेक्ट में समान के अनुभवी स्वरूप बन अनुभव की अथॉरिटी को कार्य में लगाओ। অর্থাৎ 4টে সাবজেক্টে আমাদের যে 4টে সাবজেক্ট জ্ঞান, যোগ, ধারণা, সেবা, রাজযোগের যে 4টে সাবজেক্ট, তো এই 4টে সাবজেক্টের সমানের অনুভবী স্বরূপ হয়ে বাবা বলছেন। তো তারপর অনুভবের অথরিটিকে কাজে লাগাতে হবে। তো বাবা বলছেন आज ब्राह्मण संसार के रचयिता बाप दादा अपने चारों ओर के ब्राह्मण संसार को देख रहे हैं। हर एक ब्राह्मण सारे संसार में विशेष आत्मा है, कोटों में कोई है, क्योंकि साधारण तन में आए हुए बाप को पहचान लिया। तो आज ब्राह्मण संसारेर आमादेर जे ब्राह्मण परिवार, तो ब्राह्मण संसारेर रचयिता के बाप दादा अर्थात शिव बाबा और ब्रह्मा बाबा। तो बाप दादा নিজের চারদিকের সমস্ত ব্রাহ্মণ সংসারকে দেখছেন, অর্থাৎ পুরো দুনিয়াতে বাবার যে ব্রাহ্মণ পরিবার, তো প্রত্যেক ব্রাহ্মণ বাবা বলছেন পুরো সংসারের মধ্যে বিশেষ। অর্থাৎ বাবা কি বলেন, বাচ্চারা তুমি সাধারণ নও, তাই না? তো আমরা হচ্ছে অনেক বিশেষ আত্মা, কিন্তু এটা আমাদের বারবার মনে করতে হবে, আমাদের বুঝতে হবে কেন বলছেন বাবা। কারণ পুরো দুনিয়াতে প্রায় 850-900 কোটি আত্মা, তার মধ্যে বাবার এই বাছাই করা কয়েকজন বাচ্চাই কিন্তু বাবাকে চিনতে পেরেছে। বাবা যিনি যেমন বাবাকে চিনে জেনে বাবা শ্রীমতে চলা, তাই না? আর সব থেকে হচ্ছে মায়াকে চ্যালেঞ্জ করা, তাই না? যেটা এই দুনিয়ার কেউ পারছে না। অথচ দেখতে গেলে এই দুনিয়াতে স্থূল দিক থেকে, শরীরের দিক থেকে দেখতে গেলে অনেকেই পাওয়ারফুল রয়েছে, শক্তিশালী রয়েছে, কিন্তু মায়ার সাথে চ্যালেঞ্জ করা এটা অনেক আন্তরিক শক্তির দরকার, আর এটা সবাই পারছে না। তাহলে আমরা আমাদের দেখতে সাধারণ, বাবা বলেন না সাধারণ ভলি ভলি বাচ্চা আমার, বা ভলি ভলি মাতা, তো আমাদের দেখতে সাধারণ, কিন্তু আমরা বাবা সাধারণ রূপে রেখেছেন আমাদের গুপ্ত রূপে, কিন্তু আমরা বাবার শ্রীমতে চলে এই যে মায়ার সাথে চ্যালেঞ্জ, যে যবে থেকে আমরা 7 দিনের কোর্স করলাম, তার মানে কি মায়ার সাথে সেদিন থেকে আমাদের যুদ্ধ শুরু হলো, মায়াকে চ্যালেঞ্জ করা, যে আমরা এবার পরমাত্ম জ্ঞানে চলে এই দুনিয়ার ভোগ বিলাসকে, দেহভানকে ত্যাগ করব। তো এটা কিন্তু সাধারণ আত্মার কাজ নয়। বাবা বলছেন এই জন্য তোমরা কি অনেক বিশেষ, কারণ সমগ্র দুনিয়াকে পরিবর্তন করার যে কাজ, দায়িত্ব যে বাবা দিয়েছেন, এটা তো ছোটখাটো কাজ নয়, নরককে স্বর্গ বানানো, তো এর থেকে বড় কাজ তো আর কিছু হতেই পারে না। তাহলে এত বড় দায়িত্ব বাবা আমাদেরকে দিয়েছেন, বাবার ব্রাহ্মণ পরিবার বা ব্রাহ্মণ বাচ্চাদের দিয়ে করাচ্ছেন। তাই বাবা বলছেন কি, বাচ্চারা তোমরা তো সাধারণ নও, তোমরা হচ্ছে বিশেষ আত্মা। তো সেই বিশেষ ব্রাহ্মণ পরিবারের যে বিশেষ আত্মাদেরকে বাবা দেখছেন। তো বাবা বলছেন কি, তোমরা কোটি কোটির মধ্যে কেউ কেউ, অর্থাৎ দুনিয়াতে এত 850-900 কোটি আত্মার মধ্যে কয়েকজন আমরা কেউ কেউ, বাবা বলছেন যে বাবা সাধারণ শরীরে এসেছেন, সাধারণ বৃদ্ধ শরীরে এসেছেন, তাও বাবাকে আমরা চিনে নিয়েছি, তাই না? তাহলে আমরা কেউ কেউ তো হলাম। বাবা বলেন যে এই দুনিয়াতে কত বিদ্বান সায়েন্টিস্ট তারা রয়েছে, কিন্তু তারা ভগবানকে চিনতে পারলো না, অথচ এত বিদ্যা তাদের, কত শাস্ত্রজ্ঞানী, কত এই দুনিয়ার জ্ঞান রয়েছে, কিন্তু বাবা বলছেন যে কিন্তু ভগবানকে চিনতে পারলো না, তো কি করলো? তো বাবা বলছেন অথচ তোমরা সাধারণ, দেখতে সাধারণ, অথচ তোমরা সেই ভগবানকে চিনে নিয়েছো, যিনি গুপ্ত রূপে এসেছেন তাকেও চিনে নিয়েছো তোমরা। তাই বাবা বলছেন বাচ্চারা তোমরা তো সাধারণ নও, তোমরা অনেক বিশেষ। তো সেই বাচ্চাদেরকে বাবা এখন দেখছেন। তো বাপ দাদা ভি দিল মে समाने वाले बच्चों को दिल से दिल का प्यार दे रहे हैं। তো বাপ দাদাও বাচ্চাদেরকে হৃদয়ের ভালোবাসা জানাচ্ছেন। तो हर एक बच्चा अपने को ऐसे बाप का प्यारा दिल में बाप को समाया हुआ अनुभव करते हैं। তো বাবা বলছেন যে তাহলে প্রত্যেক বাচ্চা নিজেকে এরকম বাবার প্রিয় আর হৃদয়ে বাবাকে সমাহিত, আর বাবার হৃদয়ে সমাহিত এরকম অনুভব করো কি? তো বাপ কে লিয়ে হর বাচ্চা অতি প্যারা সর্বো কা প্যারা হে। তো বাবার জন্য প্রত্যেক বাচ্চা কিন্তু অতি প্রিয়। বাবা বলছেন अब सभी बच्चों का सर्वो आत्माओं के प्रति चैलेंज है कि हम योगी जीवन वाले हैं। বাবা বলছেন বাচ্চারা দেখো তোমরা 5000 বছর আগে হারিয়ে পরমধাম ছেড়েছো, অর্থাৎ আমরা হারানিধি বাচ্চা, তো আমরা সেই 5000 বছর আগের হারিয়ে যাওয়া বাচ্চা। তো এই জন্য বাবা বলছেন কি তোমরা অতি প্রিয় বাচ্চা বাবার। তো বাবা বলছেন তোমরা সবাই, সমস্ত বাচ্চারা এখন এই দুনিয়ার সমস্ত আত্মার কাছে চ্যালেঞ্জ করছো যে আমরা হচ্ছি যোগী জীবন। তো আমাদের যোগী জীবন এখন তো সির্ফ যোগ লাগানে वाले नहीं लेकिन योगी জীবন वाले है। বাবা বলছেন শুধু যোগ লাগাচ্ছি আমরা তা নয়, কিন্তু আমাদের জীবনটাই যোগী জীবন, তাই না? এখন আমাদের ভোগী জীবন নয়, কিন্তু আমাদের জীবন এখন যোগী, অর্থাৎ কি
যোগী জীবন মানে আমরা কি নিরন্তর বাবার স্মরণে রয়েছি, যার যোগ বাবার সাথে লেগে রয়েছে, এই দুনিয়ার সাথে নয়। এতদিন বাবাকে পাওয়ার আগে কী ছিল, আমাদের এই দুনিয়ার সাথে আমরা যোগযুক্ত ছিলাম, যাদের কথা ভাবছিলাম, যে কোনো ব্যক্তি বা বস্তু, তার মানে কি তাদের সাথে যোগযুক্ত ছিলাম। এখন বাবাকে পাওয়ার পর, শ্রেষ্ঠ জ্ঞান পাওয়ার পর, এখন আমাদের মন বুদ্ধির কানেকশন কার সাথে হয়েছে, বাবার সাথে। তো নিরন্তর আমরা মনের মধ্যে কী চলছে, বাবার শ্রীমত। তাহলে আমাদের কি নিরন্তর। তো বাবা বলছেন যোগী জীবন তোমাদের। तो जीवन 2-4 घंटे की नहीं होती, जीवन सदाकाल के लिए होती है। तो जीवन तो 2-4 घंटार, যোগী জীবন তো 2-4 ঘন্টার জন্য হয় না, তো এই জীবন কি সদাকালের জন্য। তো চলতে ফিরতে কর্ম করতে যোগী জীবন বলে নিরন্তর যোগী হে। তাহলে আমরা হচ্ছে কি চলতে ফিরতে কর্ম করতে করতেও আমাদের জীবন কি যোগী জীবন, নিরন্তর যোগী আমরা এখন। অর্থাৎ নিরন্তর আমরা মন বুদ্ধিতে একদিকে মায়ের সাথে লড়াই, আর নিরন্তর বাবার সাথে যোগযুক্ত হয়ে বাবার থেকে শক্তি আসছে আমাদের মধ্যে, বাবার থেকে জ্ঞান গুণ শক্তি নিজের মধ্যে ভরছি, আর মায়ের সাথে নিরন্তর আমরা কি মন বুদ্ধির দ্বারা যুদ্ধ করে স্বর্গ স্থাপন করছি। তাহলে কি এটা আমাদের নিরন্তর যোগী জীবন। তো চাহে योग में बैठते चाहे कोई भी कर्म करते कर्म योगी है। তো বলছেন তোমরা যোগে বসছো অথবা কোনো কর্ম করছো, তাহলে কি আমাদের জীবনটা কোন কর্মযোগী, সেটা যোগে বসে করি বা কর্ম করতে করতেই করি। তো জীবন का लक्ष्य ही है सदा योगी। তাহলে আমাদের জীবনের লক্ষ্য কি এখন সদা যোগী। তো ऐसे আপনি যোগী জীবন ন্যাচারাল জীবন অনুভব করতে হো। তাহলে এখন বাবা জিজ্ঞেস করছেন, তাহলে তোমাদের এই যোগী জীবন ন্যাচারাল জীবন অনুভব করছো কি, তো নাকি পরিশ্রম করতে হচ্ছে। বাবা বলছেন যার জীবন ন্যাচারাল যোগী জীবন হবে তার কাছে কিন্তু পরিশ্রম মনে হবে না। তো বাপদাদা হর বাচ্চাকে মস্তক মে চমকতা হুয়া ভাগ্যে দেখতে হে। তো বাপদাদা প্রত্যেক বাচ্চার মস্তকে এখন আমাদের ভাগ্য চমকাতে দেখছেন। তো কেয়া দেখতে হে, তাহলে কি দেখছেন, মেরা হর বাচ্চা সমানধারী স্বরাজ্য অধিকারী, কিউ যাহা সমান হে ওয়াহা দেহভান আ নেই সকতা। তাহলে বাবা এখন কি দেখছেন, বাবা সবসময় বাচ্চাদের উঁচু দৃষ্টিতে দেখেন, কিন্তু বাবা বলছেন যে বাচ্চারা, প্রত্যেক বাচ্চা আমার সমানধারী আর স্বরাজ্য অধিকারী। অর্থাৎ সমানধারী মানে কি, বাবা যে আমাদের সমান দিয়েছেন। আগে আমরা কি ভাবতাম, আমার দ্বারাই হবে না, নিজেকে আমরা অনেক আন্ডার এস্টিমেট করেছি না এতদিন। কিন্তু এখন বাবা কি বলছেন, যে বাচ্চারা সমান দিয়ে দিয়েছেন বাবা, যে তুমি মাস্টার সর্বশক্তিমান আত্মা, তুমি পরমাত্মার সন্তান, তুমি মহাবীর আত্মা, তাই না। তো বাবা বলছেন কি এরকম, তো আমাদের সমান দিয়েছেন বাবা, সমানধারী বানিয়েছেন, আমরা সুখস্বরূপ, আমরা দাতার সন্তান, মাস্টার দাতা। তাহলে এগুলো কি কত উঁচু উঁচু সমান। তো বাবা বলছেন বাবা তোমাদের সমানধারী দেখছেন, আর স্বরাজ্য অধিকারী মানে কি, আমরা আত্মার এখন কর্মেন্দ্রিয়ের মালিক, যেটা এই দুনিয়ার কেউ পারছে না। আর এই ভয়তে অনেকে আসতেও চায় না, তাই না, ওখানে গেলে এটাও ছাড়তে হবে ওটাও ছাড়তে হবে, তার মানে কি তারা ছাড়তে রাজিই নয়, তার মানে কি পারবো না, আগে থেকেই তারা ফেল। তো বাবা বলছেন যে আর আমরা সব কিছুকে এখন ত্যাগ করছি, এই মন বুদ্ধির দ্বারা আমরা প্রত্যেকটা কর্মেন্দ্রিয়কে জয় করছি। তাই বাবা বলছেন কি স্বরাজ্য অধিকারী। তো কেন, কারণ বাবা বলছেন যেখানে সমান রয়েছে সেখানে কিন্তু দেহভান আসতে পারে না। তাহলে এতদিন তো জানা ছিল না আমি কে, আমি কি আত্মা, আমি কোন আত্মা, তো এটা জানা ছিল না। তো এই জন্য আমরা দেহভানে ছিলাম। তো বাবা বলছেন কি আর দেহভান কী হয়েছে, নিচেই নামিয়েছে আমাদের। এখন বাবা এসে সমান দিয়ে আমাদেরকে উঁচুতে তুলছেন। তো आदि से अंत तक अब तक बाप दादा ने हर एक बच्चे को भिन्न भिन्न समान दिए हैं। তাহলে শুরু থেকে শেষ অবধি তো বাপ দাদা প্রত্যেক বাচ্চাকে বিভিন্ন সমান দিয়েছেন, তাই না। বাবা প্রচুর অনেক সমান দিয়েছেন আমাদের। আমরা সুখদাতা, আমরা শান্তিদাতা, আমরা মাস্টার সর্বশক্তিমান শান্ত স্বরূপ, আমরা প্রেম স্বরূপ আত্মা, তো আমি স্বর্গের দেবতা আত্মা, আমি শান্তস্বরূপ জ্যোতিবিন্দু আত্মা, আমি বিশ্ব কল্যাণকারী। তো বাবা 21 জন্মের আমরা রাজ্যভাগ্য নেওয়া আত্মা, ডবল তাজধারী আত্মা, তাই না। তো বাবা বলছেন কি, তো এত সমান বাবা তোমাদের দিয়েছেন। तो अगर अभी भी समानों को याद करो और एक एक समान की माला फेरते जाओ तो अनेक समान स्वरूप बन समान में लाभलीन हो जाएंगे। তাহলে বাবা বলছেন এখনও তোমরা তোমাদের সমানকে যদি স্মরণ করো আর এক একটা সমানের মালা যদি ঘোরাতে থাকো তোমরা মন বুদ্ধির দ্বারা, তাহলে অনেক সমানের স্বরূপ হয়ে যাবে তুমি, আর সমানে তুমি লাভলীন হয়ে যাবে। तो लेकिन बाप दादा को एक बात बच्चों की अब तक भी अच्छी नहीं लगती, वह जानते हो कौन सी। কি সুন্দর বাবা কথা বলছেন না আমাদের সাথে, বাবা রুরিয়ান করছেন। তো বাবা বলছেন কি, কিন্তু বাপদাদার একটা বাচ্চাদের একটা কথা ভালো লাগে না, সেটা কি বাবা বলছেন জানো কি তোমরা। तो जब कोई भी बच्चा कहता है कि हमें समान में स्थित होने में कभी कभी मेहनत लगती है, चाहते हैं लेकिन कभी कभी मेहनत लगती है, तो सर्वशक्तिमान
वह बच्चों की मेहनत नहीं देख सकते, क्योंकि जहाँ मोहब्बत होती है वह मेहनत नहीं होती है, जहाँ मेहनत है वह मोहब्बत में कमी है। তাহলে বাবা বলছেন যে বাচ্চাদের কোন কথাটা বাবার খারাপ লাগে, যে বাচ্চারা অনেক সময় বলে থাকে যে বাবা আমার সমানে স্থিত হতে মাঝে মাঝে পরিশ্রম মনে হয়। তো বাবা বলছেন যে তো সর্বশক্তিমান বাবার সন্তান, বাবা বলছেন সর্বশক্তিমান বাবার সন্তান, তো বাবা বাচ্চাদের এই জন্য পরিশ্রম দেখতে পারেন না। বাবা বলছেন যেখানে ভালোবাসা থাকে সেখানে কখনো পরিশ্রম থাকে না, আর যেখানে পরিশ্রম হচ্ছে তার মানে সেখানে তোমার বাবার প্রতি ভালোবাসা নেই। তো বাবার প্রতি, বাবা বলছেন বাবার প্রতি যদি তোমার রিয়েল লাভ থাকে তাহলে তো তোমার পরিশ্রম হওয়ার কথা নয়। কারণ এই দুনিয়াতেও বাবা উদাহরণ দেন কখনো কখনো যে এই দুনিয়াতেও কেউ কাউকে ভালোবাসলে তখন তো সবসময় নিরন্তর এমনিই তার কথা মনে থাকে, আর তার কথা মতো সে চলেও, তার কিন্তু তাকে স্মরণ করার জন্য পরিশ্রম মনে হয় না। ঠিক সেরকমই বাবাও বলছেন যদি বাবাকে তোমরা, বাবার প্রতি রিয়েল লাভ থাকে তাহলে বাবা যে সমান দিয়েছেন তো সমানও তো সহজেই মনে আসার কথা, কারণ আমাদের প্রিয়তম দিয়েছেন সমানগুলো আমাদের। तो आज अमृत वेले बाप दादा ने चारों ओर के ब्राह्मणों के पास चाहे देश चाहे विदेश में चक्कर लगाया तो क्या देखा। তাহলে আজ অমৃত বেলাতে বাপ দাদা চারদিকে ব্রাহ্মণদের কাছে, বাবা বলছেন ব্রাহ্মণ বাচ্চাদের, সেটা দেশে হোক বা বিদেশে, তো বাবা চক্কর লাগিয়ে দেখেছেন। কি দেখেছেন? कोई कोई बच्चे समान में बैठे हैं, सोच रहे हैं कि मैं बाप दादा के दिल तक नशीन हूँ, सोच भी रहे हैं। তাহলে বাচ্চারা সমানে, কোনো বাচ্চাদের বাবা দেখেছেন যে তারা সমানে বসে আছে, তারা কী ভাবছে যে আমি বাপ দাদার হৃদয় সিংহাসন আসীন। তো सोचबीरे তারা ভাবছেও, চিন্তাও করছে, মনন চিন্তন করছে। তো समान में स्थित होने का पुरुषार्थ भी कर रहे हैं, लेकिन कमी क्या देखी। তো বাবা বলছেন যে বাচ্চাদের সমানে স্থিত হওয়ার জন্য পুরুষার্থ করতে দেখছেন বাবা, কিন্তু কি কমি দেখেছে বাচ্চাদের মধ্যে। समान याद है, सोच रहे हैं, लेकिन समान स्वरूप बन, अनुभवी मूर्त बन, अनुभव के अथॉरिटी स्वरूप बनने में कमी दिखाई दी। क्योंकि अथॉरिटी तो बहुत है, लेकिन सबसे बड़ी अथॉरिटी अनुभव की अथॉरिटी है, और ये समान की अनुभूति অলমাইটি অথরিটি ने दी है। তো বাবা কি দেখেছেন সকালবেলা চক্কর লাগিয়ে, যে বাচ্চারা সমানের তো প্র্যাকটিস করছে, স্থিত আর প্র্যাকটিস করছে, কিন্তু বাচ্চারা সমান স্বরূপ হয়ে, অনুভবীর মূর্তি হয়ে, বাবা বলছেন অনুভবের অথরিটি স্বরূপ হওয়ার ক্ষেত্রে কম রয়েছে এখনও। মানে বাবা বলছেন খালি তো মুখস্থ বিদ্যার মতন সমানের মুখস্থ করে যাচ্ছে এরকম নয়, বাবা বলছেন অনুভব করে করতে হবে, অনুভবই হয়ে যেতে হবে তোমাকে ওই সমানের, যে আমি যেরকম আমি শান্তস্বরূপ আত্মা। তাহলে শান্তস্বরূপ মুখে শুধু বলছি বা মনে মনে খালি ওই বলছি সেটা নয়, শান্তস্বরূপ অনুভব করে, বা বলছেন আত্মা মনে করে যে আমার আত্মার স্বধর্মই শান্ত, বাইরে এই দুনিয়াতে শান্তি নেই, শান্তি আমার নিজের মধ্যেই রয়েছে। বারবার এটা, তবে এটা বাবা বলছেন কি এটা তো একদিনে সম্ভব নয়, এটা রোজ, এই জন্য বাবা রোজ কি বলেন রুটিন করে প্র্যাকটিস করো, কখন কোন সমানের প্র্যাকটিস করবে বাবা বলেন এটা, তবেই অনুভবই। আর সেইটা সমান ওই মুখস্থের মধ্যে কয়েকটা বলে গেলাম এটা কিন্তু নয়, তার মানে অনুভব করলাম না সেটা, কিন্তু একটা সমানকে আমাদের অনুভব করে নিজের মধ্যে একান্ত হয়ে অনুভব করে করতে হবে। বা আমি মাস্টার সর্বশক্তিমান আত্মা, তার মানে কি কোনো ব্যক্তি বস্তু পদার্থ আমার স্থিতিকে হেলাতেই পারে না, কারণ আমি এখন সর্বশক্তির অধিকারী, আর আমাকে এই সমান কে দিয়েছেন? স্বয়ং ভগবান, তাই না? তাহলে এইভাবে অনুভবই মূর্ত হতে হবে, বাবা বলছেন অনুভবের মূর্তি হয়ে যেতে হবে, মানে আমি যেটা ভাবছি আমি সেইটাই স্বরূপ হয়ে যেতে হবে। তো এইটা বাবা বলছেন, তো এই কমিটা রয়েছে বাচ্চাদের মধ্যে। তো বাবা বলছেন যে আর সব থেকে বড় অথরিটির অনুভব কি, যে এটা কে দিয়েছেন আমাদের? স্বয়ং অলমাইটি অথরিটি, স্বয়ং সর্বশক্তিমান বাবা আমাদের এই সমানের অনুভূতি করাচ্ছেন, এই সমান দিয়েছেন বাবা। তো মেহনত কর রা হে লেকিন অনুভব স্বরূপ নেই বানা। তাহলে বাচ্চারা পরিশ্রম তো করছে, কিন্তু এই সমানের অনুভব স্বরূপ এখনও হয়নি, মানে সমানের প্র্যাকটিস করছে কিন্তু অনুভবই মূর্ত হয়নি। তো যখন কোনো সমানকে আমরা প্র্যাকটিস করব, আমি শান্ত স্বরূপ আত্মা, বারবার নিরন্তর, কখনো লিখে কখনো মন বুদ্ধির দ্বারা একান্তবাসী হয়ে আমি শান্ত স্বরূপ আত্মা, আমার স্বধর্মই শান্ত, আমি শান্তির সাগরের সন্তান, শান্তি ধাম আমার ঘর, আমার থেকে এই শান্তি এখন কেউ কেড়ে নিতে পারবে না। এই শান্তির স্থিতিতে আমি যে টিকে গেছি, এখান থেকে আমাকে এই পজিশনে আমি যে টিকে গেছি, এখানে আমাকে কেউ অশান্ত করতে পারবে না, কারণ আমার স্বরূপই শান্ত। আর কি বাবার থেকে, স্বয়ং পরমপিতা পরমাত্মা থেকে শান্তির সাগর
সাগরের থেকে শান্তির কিরণ আমার মধ্যে প্রবেশ করছে, আমার স্থিতি একদম শান্তস্বরূপ। তাহলে কি করে বুঝবো এবার আমি যে অনুভবী মূর্ত হয়েছি, আমি যে প্র্যাকটিসটা করছি শান্তস্বরূপ বা আমি মাস্টার সর্বশক্তিমান, যদি দেখা যায় যে সামনে এবার কোনো সমস্যা এসেছে, সামনের অপোজিট ব্যক্তির থেকে এমন কোনো ব্যবহার আমার সামনে এসেছে, যেই ছোট ছোট এই দুনিয়ার কারো না কারো ব্যবহার আগে আমাকে অশান্ত করে দিত, আমার মাইন্ড ডিস্টার্ব করে দিত, আমার কারো কথা শুনে বা কারো ব্যবহারে আমি রেগে যেতাম, কিন্তু এখন যদি দেখি আমি আমার মধ্যে কোনো রাগের কিচ্ছু লেশমাত্র নেই, আমার মনের মধ্যে কি শান্তির স্থিতিতে আমি একদম টিকে গেছি, যদি দেখি কারোর কোনো ব্যবহারে আমার কোনো রিয়াক্ট নেই, মানে আমার স্থিতি আন্তরিক স্থিতি শান্তিতেই আছে, তাহলে তখন বুঝবো যে আমি অনুভবী মূর্ত হয়ে গেছি। বা এই যে আমি মাস্টার সর্বশক্তিমান, আগে যে ছোট ছোট সমস্যাতে ঘাবড়ে যেতাম, চিন্তা করতাম, ভয় লাগতো, তো এখন যদি দেখি যে কোনো পরিস্থিতিতে আমার মনের স্থিতি কি কোনো চঞ্চল হচ্ছে না, অচল অডল রয়েছে, তখন বুঝবো যে আমি মাস্টার সর্বশক্তিমানের অনুভবী স্বরূপ হয়ে গেছি, অনুভবী মূর্ত হয়ে গেছি। এটা চেক করতে হবে। আর যদি মনের মধ্যে হালচাল আসছে, তার মানে এখনও অনুভবের মূর্ত হয়নি আমরা। তাই বাবা বলছেন যে তো बाप दादा ने ये देखा कि बैठते हैं सोचते भी है लेकिन अनुभव स्वरूप कोई कोई है। তো বাবা দেখছেন যে বাচ্চারা বসে প্র্যাকটিস করে, আবার চিন্তাও করে বাচ্চারা, কিন্তু অনুভব স্বরূপ কেউ কেউ রয়েছে, সবাই হয়নি এখনও। অনুভব में किसी भी प्रकार का देह विमान जरा भी अपने तरफ खींच नहीं सकता। তো বাবা বলছেন যে অনুভব করে ফেলবে, তো কোনো ধরনের দেহ অভিমান তাকে কিন্তু নিজের দিকে আকর্ষণ করতে পারবে না। দেহ অভিমান আকর্ষণ করে বলেই তো রিয়্যাক্ট করে ফেলে, সেটা ভয় পাই বা দুঃখী হই বা চিন্তা করি বা কিছু না কিছু, কিন্তু যখন আমরা অনুভবী স্বরূপ হয়ে যাব তখন কিন্তু এই দেহ বা দেহের দুনিয়ার কোনো আকর্ষণ আমাদের আকর্ষিত করতে পারবে না। অর্থাৎ কি এই দুনিয়ার কারো ব্যবহারই আমাদের উপর প্রভাব ফেলবে না। তখন বুঝবো যে আমরা অনুভবী মূর্ত হয়েছি। তাহলে প্র্যাকটিস মানে কি, যেটা প্র্যাকটিস আমরা করছি আমি সেই স্বরূপে টিকে গেছি, স্বরূপ হয়ে গেছি। তো অনুভব स्वरूप बन जाना, कर्म करते भी कर्म योगी के अनुभव स्वरूप में खो जाना, इसकी আভি ওর আবশ্যকতা হে। তাহলে এখন বাবা বলছেন এই অনুভব স্বরূপ হয়ে যেতে হবে। শুধু বাবা বলছেন মানে ওই মুখস্থর মতো করে ফেলছে এটা কিন্তু নয়। তো বাবা বলছেন কর্ম করতে করতেও কর্মযোগীর অনুভব স্বরূপে এখন বাবা বলছেন খো যাও, মানে হারিয়ে যাও। তো এর এখনও আবশ্যকতা রয়েছে, তোমাদের প্র্যাকটিসের অনেক দরকার। তো स्वरूप में মানে অ্যাটেনশন দিতে হবে অনেক। তো स्वरूप में स्थित हो जाना, हर बात में हर सब्जेक्ट में अनुभवी स्वरूप बनना, चाहे ज्ञान योग धारणा और सेवा, চারই সাবজেক্ট মে অনুভব স্বরূপ বানা। এখন বাবা বলছেন তাহলে স্বরূপে স্থিত হয়ে যেতে হবে। শান্ত স্বরূপ মানে আমি শান্ত, মানে এমন শান্ত আমি হয়ে গেছি, যেরকম উদাহরণ গৌতম বুদ্ধ যেমন তার প্রিয় শিষ্য আনন্দকে নিয়ে এখন কোথাও যাচ্ছিলেন, তো এরকম সময় কোনো অসাধু ব্যক্তি সে এবার তার দল ঠিক করে এসেছে, তার কিছু সাঙ্গপাঙ্গকে লুকিয়ে রেখে, যে মানে ঠিক করে এসেছে যে সে এসে ঝামেলা করবে বুদ্ধদেবের সাথে, আর ঝামেলা করার পর তাকে তাড়ানোর জন্য আর কি। তো আর উনি যখন ইশারা করবে তো তার যে দলবল চারদিকে লুকিয়ে রেখেছে তারা এসে ঝামেলা করে তাকে ওইখান থেকে তাড়ানোর জন্য এরকম একটা প্ল্যান করেছে। এইবার সেই অসাধু ব্যক্তি কী হয়েছে, বুদ্ধদেবের সামনে এসে মুখের মধ্যে থুতু ফেলে দিয়েছে। এবার বুদ্ধদেব কিন্তু এতটাই শান্তির স্থিতিতে টিকে গেছেন, মানে কি অনুভবী স্বরূপ হয়ে গেছে, শান্ত স্বরূপ। তো এটা হচ্ছে কি কী করে বোঝা গেল, যে উনি কিন্তু তার বস্ত্র দিয়ে ওই থুতুটা মুছে তাকে কি বললেন, যে আর কিছু বলবে ভাই, এই যে শান্তভাবে আর কিছু বলবে ভাই, যেন কিছুই হয়নি। তখন ওই ব্যক্তি, ঝামেলা তো দূরের কথা, উনি বুঝতে পারলেন যে তো কোনো মহান আত্মাই হবে, নাহলে তো এত বড় অপমানেরও যার কোনো রিয়াকশান নেই, তখন সে মুখ নিচু করে চলে গেল। কিন্তু তো বুদ্ধদেবের যে প্রিয় শিষ্য আনন্দ, উনি বলেছেন যে হে প্রভু আপনি কেন কিছু বললেন না, এত বড় অপমান করে চলে গেল আপনাকে। তখন বুদ্ধদেব বলছেন কি, যে এই জন্য বললাম না, কারণ ও আজকে যে ব্যবহারটা করলো এমনি এমনি করেনি, হয়তো আমি কখনো করেছি, হ্যাঁ, তো ওই জন্য ওকে আমি জিজ্ঞেস করলাম যে আর কিছু বলবে ভাই, কারণ আরও যদি কিছু পাওনা থাকে যাতে সেটাও এখনই মিটিয়ে দেয়, যাতে ওর সাথে আমার আর মিট না করতে হয়। অর্থাৎ কি, যদি আরও কিছু পাওনা থাকে আমার এখনই দিয়ে দিক, এই জন্য বলেছি। তার মানে কি, তাহলে এই যে পরিস্থিতিটা কী করে শান্ত স্থিতিতে ব্যাপারটা হ্যান্ডেল করতে পারলেন, কারণ শান্ত স্থিতিতে টিকে গেছেন অনেক প্র্যাকটিসের জন্য। তো সেরকমই মানে কি স্বরূপ হয়ে গেছেন, এইরকম মানে কোনো রিয়াকশান নেই। তো বাবা বলছেন কি,
তো তোমাদের স্বরূপে স্থিত হয়ে যেতে হবে এখন। তো হর বাত মে, প্রত্যেক ব্যাপারে, প্রত্যেক সাবজেক্টে বা বলছেন অনুভবী স্বরূপ হতে হবে, বা বলছেন সেটা জ্ঞান হোক, যোগ বা ধারণা বা সেবা। তো জ্ঞান মানে কি? ঈশ্বরীয় জ্ঞান। আর যোগ মানে কি? বাবার সাথে সর্বসম্বন্ধ। ধারণা মানে দিব্য গুণের ধারণা, দৈবী গুণের ধারণা। আর সেবা মানে ঈশ্বরীয় সেবা। तो 4 ही सब्जेक्ट में अनुभव स्वरूप, तार 4टे सब्जेक्टे এখন অনুভবের স্বরূপ হতে হবে। অনুভবী को माया भी हिला नहीं सकती, इसलिए बाप दादा आज सभी बच्चों को अनुभवी स्वरूप में देखने चाहते हैं। তাহলে বাবা বলছেন যে অনুভবী হয়ে যাবে তাকে কিন্তু মায়া কোনোভাবে হেলাতে পারবে না, কারণ যে অনুভবী হয়ে যাবে, জ্ঞানী যোগী আত্মা যে হবে, যে ধারণা স্বরূপ হবে, আর যে সেবা ছাড়া কিচ্ছু জানে না জীবনে, তো তাকে কিন্তু কোনো পরিস্থিতি তার স্থিতিকে টলাতে পারবে না, কারণ সে তো জ্ঞানী, জ্ঞান স্বরূপ না, জ্ঞানযুক্ত, যোগযুক্ত, সবসময় জ্ঞান স্বরূপ হয়ে গেছে, যোগ স্বরূপ হয়ে গেছে। তো বাবা বলছেন কি, তো বাবা এখন আমাদের প্রত্যেক বাচ্চাকে সেই अनुभवी स्वरूप रूपे देखते चान। तो सुनने और सोचने में फ़र्क है, लेकिन अनुभवी स्वरूप बनना, जो सोचा जिस समान में स्थित रहने चाहे उसके अनुभव स्वरूप में स्थित हो जाए। এখন বাবা বলছেন যে বাচ্চারা শোনার ক্ষেত্রে আর ভাবার ক্ষেত্রে কিন্তু তফাৎ হয়ে যায়, কিন্তু অনুভবী স্বরূপ হয়ে যেতে হবে। যেটা ভাবলে, যেই সমানে স্থিত হতে চাইলে সেই স্বরূপের অনুভবী হয়ে গেলে তুমি, মানে যেই স্বরূপ সমানের কথা তুমি ভাবছো, সেই সমানে বা বলছেন স্বরূপ হয়ে সঙ্গে সঙ্গে ওই স্বরূপে স্থিত হয়ে যেতে হবে। যেমন কোনো পরিস্থিতি আসলো, তখন আমরা যদি মনে করি যে আমি এখন সহনশীলতার দেবী, একটা আমি সমান নিলাম, আমি সহনশীলতার দেবী, পরিস্থিতি এমন এসেছে ওই সময় আমাকে সহন করতে হবে, তখন আমাকে কিছু রিয়াক্ট করা চলবে না, তাই না? আমাকে সহন করতে হবে, শান্ত থেকে তাকে বোঝাতে হবে বা কিছু এরকম। তাহলে কি আমি সঙ্গে সঙ্গে এটা মনে আসার সাথে সাথে আমাকে সহনশীলতার স্থিতিতে স্থিত হয়ে যেতে হবে। যদি আমি স্থিত হয়ে যেতে পারি, তার মানে কি আমি অনুভবী স্বরূপ হয়েছে। আর যদি আমি সহনশীলতার স্থিতিতে স্থিত হতে পারলাম না, রিয়াক্ট করে ফেললাম, তার মানে আমি অনুভবী স্বরূপ হয়নি। তো কখনো সময় তো করার শক্তিতে, তো নানা রকম বাবা যে জ্ঞান গুণ শক্তি দিয়েছেন, তো সেই অনুভবের স্বরূপ হয়ে যেতে হবে। তো অনুভবী কো কোই ভি হিলা নেহি সাকতা, তো যে একবার অনুভবী হয়ে যাবে সে, তাকে কিন্তু কেউ হেলাতে পারবে না, কারণ যে একবার কোনো পরিস্থিতিকে, যে কোনো পরিস্থিতি আসুক, কেউ যদি একবার দেখে যে আমি শান্ত হয়ে পরিস্থিতিটাকে এত সুন্দর হ্যান্ডেল করেছি, যে আমি স্থিতিতে টিকে গেছি, এর জন্য আমার মনের স্থিতিকে টলমল করতে পারিনি, সে তো দ্বিতীয়বার ওই একই প্রসেস ফলো করবে, তাই না? একবার যদি আমি কেউ খারাপ ব্যবহার করলো, এরকম পূর্ব কার্মিক অ্যাকাউন্ট অনুযায়ী যদি এরকম কোনো সমস্যা বা বিঘ্ন সামনে আসে, তখন যদি আমরা স্বরূপে স্থিত হয়ে তখন শান্ত হয়ে থাকতে পারি, বা মাস্টার সর্বশক্তিমানের স্থিতিতে স্থিত থাকতে পারি, আর আমাদের মনের স্থিতি যদি ওই সময় টলমল না হয়, তাহলে ওই সময় যে আমি সুখ শান্তির অনুভব করব, তাহলে আমি অনুভবী হয়ে গেলাম। তাহলে দ্বিতীয়বারও আমাদের অনুভব আছে না, যে একবার আমি পেরেছি তার মানে আমি দ্বিতীয়বারও পারি, দ্বিতীয়বার পারলে আমি, দুবার পারলে আমি চারবারও পারি। তো এইভাবে ভাবছেন কি, তাকে আর কিন্তু আর কোনো পরিস্থিতি হেলাতে পারবে না, কারণ সে টেস্ট করে ফেলেছে, তাই না? যে শান্ত স্থিতিতে থাকলে বা সমানে থাকলে সেখানে কিন্তু দেহভান আসতে পারবে না। আর দেহভানই আমাদের দুঃখের কারণই হচ্ছে দেহভান, তাই না? আর যে যত, এই জন্য বাবা বারবার বলছেন দেহি অভিমানী হও, তাই না? তখন আমরা দেহি অভিমানী যদি থাকতে পারি, আত্মাভিমানী যদি থাকতে পারি, সমানে যদি থাকতে পারি, তখন অটোমেটিক আমাদের সুখ শান্তির অনুভব আমরা করব। जैसे देखो अंधकार है लेकिन आप रोशनी का स्विच ऑन करो तो अंधकार ऑटोमेटिकली गायब हो जाता है। अंधकार को मिटाने में, अंधकार को भगाने में मेहनत नहीं करनी पड़ती। ऐसे ही जब स्वमान के सीट पर अनुभव का स्विच ऑन होता तो किसी भी प्रकार का देहभान, भिन्न भिन्न प्रकार के देहभान भी हैं और भिन्न भिन्न प्रकार के बाप ने स्वमान भी दिए हैं। तो स्वमान को जानते जानते हैं, पुरुषार्थ भी करते हैं, लेकिन अनुभव का पुरुषार्थ करना और अनुभवी स्वरूप बनना उसमें अंतर है, इसलिए मेहनत करनी पड़ती है। তাহলে বাবা বলছেন দেখো বাচ্চারা, যখন অন্ধকারকে যদি আলোতে আনতে চাই আমরা, তখন কি হয়? বাবা বলছেন যে তখন তো তোমাদের পরিশ্রম করতে হয় না, অন্ধকারকে ভাগানোর জন্য তো তোমরা পরিশ্রম করো না, তাই না? তখন খালি সুইচ অন করলেই অন্ধকার গায়েব হয়ে যায়, আলো হয়ে যায়। তাই বাবা বলছেন, তো এরকমই বাবা বলছেন যখন তোমরা সমানের সিটে অনুভব সিটে বসবে,
অনুভবের সিটে তোমরা অনুভবী স্বরূপ হয়ে যাবে, তার মানে কি সুইচ অন রয়েছে, তখন কোনো প্রকারের দেহভান বা ভিন্ন ভিন্ন প্রকারের দেহভান যেমন রয়েছে তেমনি বাবা ভিন্ন ভিন্ন প্রকারের সমানও দিয়েছেন, তাই না? তো সমানকে জানতে হয়, বাবা বলছেন সমানকে তো বাচ্চারা জানে, হ্যাঁ, পুরুষার্থও করে, কিন্তু বাবা বলছেন অনুভবের পুরুষার্থ করা, অনুভব হওয়ার জন্য পুরুষার্থ করা আর অনুভবী স্বরূপ হয়ে যাওয়া, এর মধ্যে ডিফারেন্স রয়েছে। বাবা বলছেন অনুভব করার জন্য পুরুষার্থ করছে, কিন্তু অনুভবী স্বরূপ হওয়াতে বাবা বলছেন এখনও বাচ্চাদের পরিশ্রম করতে হচ্ছে। ताई बाबा बोलছেন तो बाप दादा को आप समय प्रमाण बाप समान बनने का लक्ष्य संपन्न करने समय ये मेहनत करना अच्छा नहीं लगता। তাহলে বাপ দাদার এখন সময় অনুযায়ী, এখন যে সময় চলছে সেই অনুযায়ী এখন বাপ সমান হতে হবে, বাপ সমান হওয়ার যে লক্ষ্য আমাদের সম্পন্ন করতে হবে, কিন্তু বাবা বলছেন এই সময় আমাদের এই যে পরিশ্রম বাবার ভালো লাগে না। অর্থাৎ বাবা চান এখন আমরা হয়ে যাই বাপ সমান, আমরা সম্পন্ন হয়ে যাই, কিন্তু এখনও আমরা যে পরিশ্রম করছি এটা বাবার ভালো লাগছে না। তো हर एक अपने को চেক করো कि मैं कर्म योगी জীবনওয়ালা হুঁ। তো বাবা বলছেন এখন নিজেকে চেক করো যে আমি কি কর্মযোগী জীবনধারী হয়েছি, নাকি এখনও আমাকে পরিশ্রম করতে হচ্ছে। যেরকম ডাক্তার, বাবা কখনো কখনো উদাহরণ দেন মুরলিতে, যে ডাক্তাররা তারা যখন হসপিটাল, নার্সিংহোম বা চেম্বারে থাকে, শুধু কি তখনই মনে থাকে আমি ডাক্তার, নাকি বাড়িতে আসলে ভুলে যায়? বাড়িতে আসলে ডাক্তারকে তো আর ধ্যানে বসে মনে করতে হয় না আমি ডাক্তার আমার পেশেন্ট দেখতে হবে, এরকম তো ধ্যান করতে হয় না, মানে কি অটোমেটিক তাদের স্মরণে থাকে তার পেশাটা। তা বা একজন মা বাইরে কোথাও গেলে বা অফিসে গেলে সে কি ভুলে যায় যে আমি একজন মা, তাই না? তো সেরকমই মানে কি ন্যাচারাল, মনের মধ্যে ন্যাচারাল স্থিতি থাকে। তো বাবা বলছেন তোমাদেরও এরকম ন্যাচারাল হয়ে যেতে হবে, যাতে পরিশ্রম করতে না হয়। तो हर एक अपने को चेक करो कि कर्म योगी जीवन वाला हूँ, जीवन नेचुरल और सदाकाल की होती है, कभी कभी की नहीं। बाबा বলছেন জীবন তো ন্যাচারাল হয়, হ্যাঁ, সদাকালের জন্য হয়, কখনো কখনো নয়। তো ऐसा अनुभवी स्वरूप बनो जो लक्ष्य योगी जीवन का, जो लक्ष्य अनुभवी मूर्त बनने का वह लक्ष्य संपन्न है। তো বাবা বলছেন তোমাদের যে এরকম অনুভবী স্বরূপ এখন তোমরা হও, তাহলে তোমাদের যে লক্ষ্য রয়েছে, যে যোগী জীবনের লক্ষ্য রয়েছে না আমাদের, আমরা ব্রাহ্মণ জীবন মানে কি যোগী জীবন, আর তোমাদের যে লক্ষ্য রয়েছে অনুভবী মূর্ত হওয়ার, বা বলছেন সেই লক্ষ্য কি সম্পন্ন হয়েছে। তো सदा मस्तक से चमकती हुई लाइट खुद को भी अनुभव हो, खुद भी उस स्वरूप में स्थित हो, स्मृति स्वरूप हो, स्मृति करने वाला नहीं, स्मृति स्वरूप हो, और स्मृति स्वरूप है या नहीं उसका प्रमाण है कि जहाँ स्मृति के अनुभवी स्वरूप है वहाँ अपने में समर्थी हर कार्य करते हुए भी अनुभवी होगी। कार्य भिन्न भिन्न होंगे लेकिन अनुभव स्वरूप की स्थिति भिन्न भिन्न नहीं हो। অর্থাৎ বাবা বলছেন সদা তোমাদের এই যে মস্তকে তোমাদের ঝলমলে নক্ষত্র বা লাইট, বাবা বলছেন নিজেরও অনুভব হবে। ঝলমলে লাইট মানে কি তুমি যে আত্মা, তোমার স্থিতি, তোমার স্বরূপ, তো এইটা তোমার নিজেও অনুভব করবে। খুদ ভি উস স্বরূপে স্থিত, বাবা বলছেন তুমি নিজেও ওই স্বরূপে স্থিত থাকবে, আর তুমি স্মৃতিস্বরূপও হয়ে যাবে। আর স্মৃতি যে করবে, স্মৃতি কারণেওয়ালা নেই, বাবা বলছেন মনে আনতে হবে এরকম নয়, বাবা বলছেন স্মৃতিস্বরূপ অটোমেটিক হয়ে যাওয়া, ন্যাচারাল হয়ে যাওয়া, বারবার আমাকে মনে আনতে হচ্ছে এরকম নয়। তো বাবা বলছেন স্মৃতিস্বরূপ হো আর স্মৃতি স্বরূপ হ্যাঁ, বাবা বলছেন তুমি স্মৃতিস্বরূপ হয়েছ কি স্মৃতিস্বরূপ হওনি, তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে বাবা বলছেন যেখানে স্মৃতিস্বরূপের অনুভব থাকবে সেখানে কিন্তু নিজের মধ্যে সমর্থী স্বরূপ মানে কি তুমি শক্তিশালী হয়েই প্রত্যেক কাজ করবে, এটা অনুভব হবে তোমার। বলছেন যে সবসময় স্মৃতিস্বরূপ হয়ে কর্ম করবে, যে কোনো কর্মই করুক না কেন, সে যে পাওয়ারফুল, সে যে শক্তিশালী, সে যে সমর্থী স্বরূপ, এটাও তার অনুভব হবে। বা বলছেন কাজ বিভিন্ন হতে পারে তোমার, না কাজ ভিন্ন ভিন্ন হবে, কিন্তু ভিন্ন ভিন্ন কাজে তোমার স্থিতি ভিন্ন ভিন্ন হবে না। কাজ অনুযায়ী তোমার স্থিতিও বিগড়ে যাচ্ছে এরকম হবে না, তুমি সবসময় শক্তিশালী হবে, আত্মা সবসময় পাওয়ারফুল হবে, যে স্মৃতিস্বরূপ থাকবে, তাই না? তো আজ बाप दादा ने देखा कि मेहनत क्यों करनी पड़ती, तो अनुभव स्वरूप बनने में नंबरवार पुरुषार्थ अनुसार देखा। তাহলে আজ বাপদাদা দেখেছেন যে কেন পরিশ্রম করতে হয় বাচ্চাদের, তো অনুভবী স্বরূপ হওয়ার ক্ষেত্রে বাবা বলছেন নাম্বার অনুযায়ী পুরুষার্থ অনুযায়ী দেখেছেন, মানে বাচ্চাদের পুরুষার্থ নাম্বার অনুযায়ী, এই জন্য অনুভব স্বরূপ হওয়ার ক্ষেত্রেও নাম্বার অনুযায়ী। তো बाप दादा का हर एक बच्चे से जिगरी प्यार है, तो प्यार वाले की मेहनत देखी नहीं जाती। তো বাপ দাদা এখন বাবা বলছেন কি বাচ্চাদের বাবা জিগরি প্যার করছেন, মানে কি
অনেক বেশি বাবা প্রাণের থেকে প্রিয় বাচ্চারা। বাবা বলেন এই জন্য বাচ্চাদের পরিশ্রম বাবা দেখতে পারেন না, কারণ বাবা বলছেন যে বাচ্চারা পরিশ্রম তো 2500 বছর করলে, এখন बाबा এসেছেন তাও যদি তোমাকে পরিশ্রম করতে হয় तो चाहे किसी भी सब्जेक्ट में मेहनत करनी पड़ती है, कभी कभी शब्द यूज़ करना पड़ता है, इसका कारण है अनुभवी स्वरूप बनने की कमी। तो बाबा বলছেন তোমাদের কোনো সাবজেক্টে, এই যে 4টে সাবজেক্টের যে অনুভবী স্বরূপ হতে হবে, তো কোনো সাবজেক্টে তোমাকে জ্ঞান যোগ ধারণা সেবা, কোনো সাবজেক্টে যদি এখনও পরিশ্রম করতে হচ্ছে, তো কখনো কখনো শব্দটা যদি ইউজ করতে হয়, তার মানে কি কখনো কখনো আমি অনুভবী স্বরূপ হচ্ছি, কখনো কখনো পরিশ্রম হচ্ছে, তো এই শব্দটা যদি ইউজ করতে হয়, তার এর কারণ কি? কারণ তুমি অনুভবী স্বরূপ হওনি। তো পুরুষার্থী হ্যাঁ লেকিন স্বরূপ নেহি বানে, বাবুজান পুরুষার্থ করছো কিন্তু এখনও স্বরূপ হয়ে যাওনি। যেমন ব্রহ্মা বাবা স্বরূপ হয়ে গেছিলেন, তাই না? মানে নিরাকারী, নির্বিকারী, নিরহংকারী এই স্থিতিতে টিকে গেছিলেন, যে কোনো পরিস্থিতি আসুক না কেন, তাই না? ব্রহ্মা বাবা স্থিতি কিন্তু চঞ্চল হতে পারতো না, ব্রহ্মা বাবার স্থিতিকে কিন্তু টলাতে পারতো না যে কোনো পরিস্থিতি। তার মানে কি স্বরূপ হয়ে গেছিলেন, ওই রকম হতে হবে। তো एक सेकंड में 4 ही सब्जेक्ट में अपने स्वमान के अनुभवी स्वरूप की अनुभूति होनी चाहिए। বলছেন 1 সেকেন্ডে তোমাদের এই 4টে সাবজেক্টেরই নিজের সমানের অনুভবী স্বরূপের অনুভূতি হতে হবে তোমাদের। তো যে দেহ বিমান নজদিক আ নেহি সকে, বা বলছেন এতটাই তোমাদের অনুভবী মূর্ত হয়ে যেতে হবে 4টে সাবজেক্টে যে দেহ অভিমান তোমাদের কাছে আসতেও পারবে না। অর্থাৎ কি জ্ঞান যোগ ধারণা সেবাতে এতটাই আমাদের অনুভবী মূর্তি হয়ে যেতে হবে যে যে কোনো পরিস্থিতি আসুক কোনোভাবেই আমাকে দেহ অভিমানে আনতে পারবে না। দেহের অহংকার কি কেন এই প্রশ্নই আসবে না আমার মধ্যে। तो जैसे रोशनी के आगे अंधकार ठहर नहीं सकता, निकालना नहीं पड़ता, नेचुरल जहाँ अंधकार है वहाँ रोशनी कम है या नहीं है, तो सबसे बड़े में बड़ी अथॉरिटी अनुभव गाया हुआ है। তাহলে বাবা বলছেন যে যখন অন্ধকার হয়, বাবা বলছেন আলোতে কিন্তু যখন আলো জ্বেলে দেওয়া হয় তখন কিন্তু সেখানে অন্ধকার থাকতে পারে না, আপনি আপ অন্ধকার বাবা বলছেন গায়েব হয়ে যায়। তো বাবা বলছেন অন্ধকারকে সেখান থেকে বার করে দিতে হয় না আলো জ্বাললে, তো অটোমেটিক অন্ধকার আলোতে পরিণত হয়ে যায়, অন্ধকার জায়গাটার অন্ধকার থাকে না। তো বাবাও বলছেন কি সেরকমই তোমাদেরও, তো সবচেয়ে বড়ে में बड़ी अथॉरिटी, तो बाबा বলছেন সব থেকে বড় অথরিটি কি? অনুভবের অথরিটি। তো অনুভব को হাজারো লোক বদলনে চাহে বদল नहीं सकते, বাবা বলছেন যে অনুভবকে যদি হাজারো লোক বদলাতে চায় সে কিন্তু বদলাতে পারবে না, তাই না? যেরকম যদি আমাদের কোনো কিছুতে গরম শেকা লেগে যায় তাহলে সেই জিনিসটায় আমরা আর হাত দেবো না, তাই না? কারণ অনুভব রয়েছে ওই জিনিসটা গরম। ঠিক সেরকমই বাবা বলছেন যে যে অনুভবী হয়ে যাবে তাকে কিন্তু কেউ বদলাতে পারবে না। जैसे आप सब ने चीनी का अनुभव करके देखा है कि वह मीठी होती है, अगर हज़ारों लोग आपको बदलने चाहे बदल सकते हैं, বা বলছেন যেমন চিনির অনুভব তোমরা করেছো যে মিষ্টি, তাহলে হাজারো লোক যদি বলে বদলাতে চায় যে চিনি মিষ্টি নয়, তো বদলাতে পারবে কারণ অনুভব রয়েছে, তাই না? तो जो भी सब्जेक्ट है, चाहे ज्ञान की, चाहे योग की, चाहे धारणा की, चाहे सेवा की, किसी में भी 4 में से एक में भी मेहनत लगती है तो ज़रूर अनुभव की कमी है। তাহলে বাবা বলছেন জ্ঞান যোগ ধারণা সেবা এই 4টে সাবজেক্টের মধ্যে যে কোনো সাবজেক্টে তোমার যদি পরিশ্রম মনে হচ্ছে অনুভবী হতে, তার মানে তোমার অনুভব হতে বাবা বলছেন কম অনুভব শক্তি কম রয়েছে 4টে সাবজেক্টে, যে সাবজেক্টে परिश्रम মনে হচ্ছে। तो सेवा की सफलता में, धारणा में, स्वभाव संस्कार परिवर्तन की, योग में भी अचल रहने की, योगी जीवन की अनुभूति करने की जहाँ मेहनत है या कभी कभी करते हो, तो इसका अर्थ है उस সাবজেক্ট में आप अनुभवी मूर्ति नहीं बने हो। অর্থাৎ বাবা আমাদের আজকে বুঝিয়ে দিচ্ছেন যে অনুভবের মূর্তি সব থেকে বড় অথরিটি। আর বাবা বলছেন কি করে বোঝা যাবে তুমি অনুভবী মূর্ত হয়েছো কি হওনি, তো হতে তো হবে। এখন বাবা বলছেন, তো বাবা বলছেন তোমাদের যে 4টে সাবজেক্ট, তো সেটা জ্ঞানের সাবজেক্ট হোক বা যোগের বা ধারণার বা সেবার, তো যে কোনো সাবজেক্টে বাবা বলছেন একটাতেও যদি পরিশ্রম করতে হচ্ছে তার মানে অনুভবের কম রয়েছে তোমাকে। বাবা বলছেন সেবাতে সফলতা, সেবা করে সফলতা
সফল হতে হবে। ধারণাতে বা বলছেন ধারণার ক্ষেত্রে স্বভাব সংস্কারে পরিবর্তন হতে হবে। আমাদের পুরানো স্বভাব সংস্কার যদি পরিবর্তন হয়ে নতুন ব্রাহ্মণ জীবনের স্বভাব সংস্কারকে ধারণ করি, তার মানে বুঝতে হবে কি আমি ধারণামূর্ত হয়েছি। তো বাবা বলছেন যোগে তো অচল থাকতে হবে। বাবার সাথে যদি কানেকশান সবসময় থাকে, তাহলে কার সন্তান আমি? পরমাত্মার সন্তান, স্বয়ং বিশ্বের রচয়িতা তার সন্তান, 3 লোকের মালিক তার সন্তান। তো আমাদের স্থিতি কী হবে? অচলই হবে। বাবার যেমন স্থিতি কি কখনো টলমল করে না, তাহলে আমরা তার সন্তান, তো আমাদেরও করবে না। তো যোগী জীবনের অনুভূতি করার ক্ষেত্রে বাবা বলছেন যেখানে পরিশ্রম মনে হচ্ছে, তো বাবা বলছেন এর মানে কি? তার মানে তুমি যেই সাবজেক্টে তোমার পরিশ্রম করতে হচ্ছে বুঝতে হবে ওই সাবজেক্টে তুমি অনুভবী মূর্ত এখনও হওনি। বাবা বলছেন অনুভব কভি কভি নেই হতা, ন্যাচারাল নেচার হতি। বাবা বলছেন অনুভব কিন্তু কখনো কখনো হয় না। অনুভব মানে কি? বাবা বলছেন ন্যাচারাল নেচার হয়ে যায়। অনুভব করছি কখনো কখনো আর কখনো করছি না, এটা নয়। তার মানে একে অনুভবী মূর্ত বলা হবে না। তো আবি সুনা মেহনত করনে কা কারণ ক্যা? তাহলে বাবা বলছেন তাহলে শুনেছো মেহনত করার কারণটা কি? आपको अनुभव होगा कि जिस समय अनुभव की सीट पर सेट होते हो, किसी भी वरदान के स्वरूप में अनुभवी बन अनुभव करते हो, तो उस समय मेहनत नहीं करनी पड़ती है, नेचुरल अनुभूति होती है। इसलिए अभी समय प्रमाण सब अचानक होना है, তো বাতাকে নেই হোনা হে। তাহলে বাবা বলছেন যে এখন তোমরা তাহলে শুনেছো যে পরিশ্রম করার কারণটা কি? তো তোমাদের এখন অনুভবী মূর্ত হতে হবে। তো যেই সময় তুমি অনুভবের সিটে সেট হচ্ছ, বাবা বলছেন যেই সময় তুমি অনুভবের সিটে সেট থাকছো, বাবা বলছেন কিসিবি বরদানকে স্বরূপে, সেটা কোনো বরদান, বাবা বরদান দিয়েছেন, সেই বরদানের স্বরূপে ধরো তুমি স্থিত হয়ে গেলে বা অনুভবী মূর্তি হয়ে গেলে, অনুভব করছো তুমি ওই সময়, তো ওই সময় তোমাদের পরিশ্রম করতে হয় না, তখন ন্যাচারাল অনুভূতি হয়। মানে কি যখন তুমি বরদানের স্বরূপে অনুভব মূর্ত হয়ে যাও, বলছেন তখন তো আর পরিশ্রম লাগে না, তখন তো অনুভবী মূর্ত হয়ে যাও যে আমি এটা। তো এরকমই বাবা বলছেন इसलिए अभी समय प्रमाण, তাহলে বাবা বলছেন এখন সময় অনুযায়ী তো সব কিছু হঠাৎ করেই হবে, কিছু তো বলে কয়ে হবে না। তো जैसे अभी प्रकृति की बातों में अचानक का खेल चल रहा है, আরম্ভ হুয়া হে আভি। তো বাবা তো সব দেখছেন, বাবা জানেন, তো বাবা কি বলছেন যে যেরকম এখন প্রকৃতির ক্ষেত্র কি হঠাৎেরই কিন্তু খেলা চলছে এখন, তাই না? যখন তখন যা কিছু হয়ে যাচ্ছে এখন হঠাৎ করেই, তাই না? আগে থেকে যেটা কোনো জানাই ছিল না, হঠাৎ করে সেই ঘটনা ঘটছে এখন। বাবা বলছেন এগুলো তো আরম্ভ হয়ে গেছে এখন। তো নেই বাতে अचानक हो रही है, जैसे अर्थक्वेक हुआ, थोड़े समय में लाखों आत्माएं चली गई, क्या उनको पता था कि कल हम होंगे या नहीं? বা বলছেন যেরকম অনেক কিছু নতুন কথা হঠাৎ করে হয়ে যাচ্ছে। বা বলছেন যেমন আর্থকোয়েক, ভূমিকম্প হয়েছে, তো অল্প সময়ের মধ্যে লাখ আত্মারা চলে গেছে, মানে যেহেতু এটা আমাদের 2010-এর মূল্যে 30শে জানুয়ারি, তো তাই বাবা বলছেন ওই সময় তো যেরকম আর্থকোয়েকে অনেক লাখ আত্মা চলে গেছে, লাখো আত্মা। তো বাবা বলছেন তো সেটা তো আগে থেকে জানা ছিল না। তো কেয়া উनको पता था कि कल हम होंगे या नहीं? বাবা বলছেন তারা কি জানতো যে কালকে আমরা থাকবো কি থাকবো না? এই জন্য বাবা সবসময় বলেন কি এভার রেডি থাকতে হবে। তো ऐसे कोई एक्सीडेंट भिन्न भिन्न स्थान पर अचानक होना आरंभ हो गया है। তো বাবা বলছেন এরকম বাচ্চারা তো কোনো না কোনো অ্যাক্সিডেন্ট বিভিন্ন জায়গায় বাবা বলছেন হঠাৎ করে কিন্তু আরম্ভ হয়ে গেছে, মানে যেখানে সেখানে যা কিছু হঠাৎ করেই তো হচ্ছে, বলে কয়ে তো হচ্ছে না। তাই বাবা বারবার বলছেন না আচানক, তো যা কিছু হবে হঠাৎ করেই হবে। এই জন্য সবসময় বাবা বলছেন তোমাদের অনুভবী মূর্তি এখন থেকে হয়ে যাও। तो इकट्ठे एक समय अनेकों की टिकट कट रही है, तो ऐसे समय में आप एवर रेडी है। तो ये तो नहीं कहेंगे कि पुरुषार्थ कर रहा हूँ। एवर रेडी अर्थात कोई भी वरदान या समान का संकल्प किया और स्वरूप बना। इसलिए बाप दादा आज इस बात पर अटेंशन दिला रहे हैं कि किसी भी वरदान को फलीभूत कर वरदान या समान के स्वरूप के अनुभवी बन सकते हो, बनना ही पड़ेगा। তো বাবা বলছেন যে এখন এই সময়তে অনেকের টিকিট একসাথে কাটছে, তো এরকম সময় তুমি এভার রেডি তো? কারণ কার কখন সময় আসবে, জীবনের অন্তিম সময় কার কখন আসবে, লাস্ট সেকেন্ডটা কেউ বলতে পারে না। তাই বাবা বলছেন এভার রেডি। তো তো নেই কেঙ্গে, বাবা বলছেন এটা তো বলবে না যে এখন আমি পুরুষার্থ করছি। এভার রেডি অর্থাৎ কি? বাবা বলছেন যে কোনো বরদানকে ইউজ করে, বাবা যে রোজ আমাদের বরদান দিচ্ছেন, এই বরদানকে নিজের জীবনে অ্যাপ্লাই করে সমানের স্বরূপ ওই সমানে টিকে যেতে হবে।
বাবা বলছেন সংকল্প কিয়া আর স্বরূপ বানা, মানে কি সংকল্প করার সাথে সাথে যেন আমি ওই স্বরূপ হয়ে গেলাম আমি অশরীরী আত্মা। তো এই সংকল্প করার সাথে সাথে কি আমি অশরীরী স্বরূপে টিকে গেলাম, আমি ফরিস্তা। তো এই স্বরূপের সঙ্গে সঙ্গে সংকল্প করার সাথে সাথে আমি ওই স্বরূপ হয়ে গেলাম। তো इसलिए বাপ দাদা আজ ইস বাত পর অ্যাটেনশন দিলা রহে। তো এই জন্য বাবা আজকে অ্যাটেনশন দেওয়াচ্ছেন যে কোনো বরদানকে বাবা বলছেন ফলীভূত করে বরদান বা সমানের স্বরূপে তোমাকে অনুভবী হতে পারো। তো বান্নাহি পারেগা, তো হতে তো হবেই, মানে বাবা যে বরদান দিয়েছেন সেই বরদানকে ফলীভূত করতে হবে। তো বরদানের যে সমান, তো সেই স্বরূপে আমাদের অনুভবী মূর্ত হয়ে যেতে হবে। তো বাবা বলছেন হতে তো হবেই। তো কোশিশ কর रहा हूँ, अगर कोशिश भी करनी है তো अभी से, क्योंकि बहुत समय का अभ्यास समय पर मदद देगा। বাবা বলছেন যদি মনে করো চেষ্টা করছি, তাহলে বাবা বলছেন চেষ্টাও যদি করো তাহলে এখন থেকেই করতে হবে, কারণ অনেক সময়ের অভ্যাস চাই। অনেক সময়, এখন থেকে অনেক সময়ের যদি অভ্যাস থাকে আমাদের, তবেই গিয়ে লাস্টে পরিস্থিতি অনুযায়ী আমরা হয়তো বরদান অনুযায়ী বাবার কোনো না কোনো সমানে টিকে যেতে পারবো। নাহলে এই দেহধারীরাই আমাদের আকর্ষণ করবে। এই দুনিয়ার ভানে থাকলে দেহ, ব্যক্তি, বস্তু এগুলোই আকর্ষণ করবে। তো পুরুষাर्थी नहीं, अनुभवी, क्योंकि अनुभव की अथॉरिटी आप सबको अलमाइटी अथॉरिटी ने दी है। বাবা বলছেন বাচ্চারা এখন পুরুষার্থী হলে হবে না, অনুভবী হতে হবে। কারণ কি অনুভবের অথরিটি তো তোমাদের সবাইকে কে দিয়েছেন? স্বয়ং অলমাইটি সর্বশক্তিমান বাবা দিয়েছেন। তো जैसे देहभान के अनुभवी है तो क्या देहभान को याद करना पड़ता है कि मैं फलाना हूँ। তো বাবা বলছেন যেরকম তোমরা দেহভানের অনুভবী হয়ে গেছো, যে কোনো সময় মনেই করতে হচ্ছে না যে আমি এখন, যে আমাকে এখন এটা করতে হবে, আমি এই, আমি ওই, তাই না? তো নাম, পদ, पोजीशन বাবা বলছেন তো ভুলো না, কারণ देह अभिमाने এসে गए তোমরা। तो मानो आपका नाम देह पर पड़ा तो देहवान हो गया ना, मैं फलाना हूँ। अगर हजारों लोग भी आपको कहे कि आप फलाना नहीं हो तो आप ये हो, नाम बदली करके कहे तो आप मानेंगे, भूलेंगे अपना नाम। তো বাবা আমাদের উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন যে বাচ্চারা, তো তোমরা তোমাদের যে নাম, তোমাদের শরীরের যে নাম দেওয়া হয়েছে, বাবা বলছেন যে তো তোমরা তো দেহভানে এসে গেছো এখন, যে আমি এই, আমি ওই, মানে কি নাম মান শানে এসে যাও তোমরা। বাবা বলছেন এখন হাজারো লোক যদি তোমাকে বলে যে তুমি এইটা নও, তোমার নাম ধরে যদি বলে তুমি এইটা নও, তুমি এটা, তাহলে কি মানবে তুমি? বাবা বলছেন কখনো ভুলবে কি তুমি তোমার নাম? তো জন্ম লেতে जो नाम पड़ा है वह देहभान कितना पक्का और ন্যাচারাল रहता है। বাবা বলছেন এই দুনিয়াতে জন্ম নিয়ে তোমরা যে, তোমাদের যে নাম হয়েছে এখন, তো দেহভানে এসে কত পাক্কা হয়ে গেছে তোমাদের, মানে কি বারবার তোমাদের ওই নাম স্মরণ করতে করতে দেহভানে আসার ফলে আত্মার জ্ঞানকে ভুলে যাওয়ার কারণে তোমাদের এই শরীরের নামটা যেন তোমাদের কাছে ন্যাচারাল হয়ে গেছে। এই দেহভানটা ন্যাচারাল হয়ে গেছে, ভাবতে হয় না যে আমি দেহ, ন্যাচারাল হয়ে গেছে। कोई और को भी आपके नाम से बुलाएंगे, आपको नहीं बुलाना है, लेकिन आपके नामधारी को बुला रहे हैं। आपका কান নাম শুনতে হি অ্যাটেনশন জায়গা মুঝে বুলা রহে হে। বাবা বলছেন যে যদি কেউ তোমার নাম ধরে ডাকে, বাবা বলছেন তোমাকে বলছে না, তোমাকে ডাকছে না, কিন্তু বাবা বলছেন তো আপকে নামধারীকেও, বাবা বলছেন তোমার নামের কাউকে ডাকছে। বাবা বলছেন তা তোমার কান কি থাকবে? ওই দিকেই থাকবে, ওই অ্যাটেনশন থাকবে যে আমাকে ডাকছে। যদি একই নাম হয় অন্য কাউকে ডাকে, তো দেহভান ইতনা পাক্কা হো গায়ে হ্যাঁ। বাবা বলছেন দেহভান এত পাক্কা হয়ে গেছে, অন্য কাউকেও যদি ডাকে তোমার নাম করে, তাহলেও তোমার মনে হবে তোমাকেই ডাকছে। ऐसे नहीं, ऐसे देही अभिमानी स्वमानধারী স্বরাজ্য অধিকারী ইতনা পাক্কা হো। তাহলে ঠিক সেরকমই বাবা বলছেন দেহের ভান যেমন পাক্কা হয়ে গেছে এই দুনিয়াতে, তেমনি তুমিও দেহি অভিমানী, মানে কি আমি আত্মা, আমি শরীর নই, দেহ নই, আর সমানধারী হতে হবে। বাবা যা যা সমান দিয়েছেন সেগুলো ধারণ করতে হবে। আর স্বরাজ্য অধিকারী, তো স্বরাজ্য অধিকারী হতে হবে, অর্থাৎ আমি আত্মাই কর্মেন্দ্রের মালিক। তো এতটা পাক্কা হতে হবে তোমাদের। আপ कहते हो ना हमारा जीवन परिवर्तन है, তো পরিবর্তন কিয়া কিয়া, তো বলছেন তোমরা তো বলে থাকো আমাদের জীবন তো এখন পরিবর্তনশীল, তাহলে কি পরিবর্তন হয়েছে? তো দেহ ভানসে সমান স্বরাজ্য অধিকারী বানে। বা বলছেন দেহ অভিমান থেকে এখন কি হয়েছে? সমানের অধিকারী, স্বরাজ্য অধিকারী হয়েছে। तो चेक करो ज्ञान स्वरूप बना हूँ, तो या ज्ञान सुनने और सुनाने वाला बना हूँ। অর্থাৎ বাবা বলছেন তোমরা এখন স্বরাজ্য অধিকারী হয়েছ, অর্থাৎ এখন তুমি আত্মা কর্মেন্দ্রিয়কে পরিচালনা করছো। তোমার এই চোখ, কান, মুখকে, তোমার কর্মেন্দ্রিয়কে পরিচালনা করছো, সমানেও তুমি রয়েছো। কিন্তু এখন চেক করো যে আমি জ্ঞান স্বরূপ হয়েছি নাকি খালি জ্ঞান শুনিয়ে দিই।
শুধু জ্ঞান শোনালেও তো হবে না, সেই স্বরূপ হতে হবে। আমি সবাইকে জ্ঞান শোনাচ্ছি যে বাবা বলছেন শান্ত থাকো, বাবা বলছেন রাগ করো না, অথচ আমি সেগুলো করছি, তার মানে আমি স্বরূপ হইনি। तो ज्ञान अर्थात नॉलेज, नॉलेज का प्रैक्टिकल रूप है। नॉलेज को कहते हैं नॉलेज इज़ लाइट, नॉलेज इज़ माइट। तो ज्ञान स्वरूप बनना अर्थात जो भी कर्म करेंगे वह लाइट और माइट वाला होगा, यथार्थ होगा। তাহলে বাবা বলছেন এই জ্ঞান অর্থাৎ কি নলেজ, বাবা বলছেন নলেজের নলেজ হচ্ছে কি প্র্যাকটিক্যাল রূপ। আর নলেজকে कहते हैं, বাবা বলছেন জ্ঞানকে কি বলা হয়, নলেজ ইজ লাইট মাইট, অর্থাৎ জ্ঞান হচ্ছে কি আমাদের জ্ঞান হচ্ছে শক্তি, জ্ঞান আমাদের হালকা করে দেয়। যে নলেজকে বুঝে যাবে, যে নলেজকে অ্যাপ্লাই করবে নিজের জীবনে এই পরমাত্মা জ্ঞানকে, তার স্থিতি কী হবে, লাইট হয়ে যাবে, তাই না, আর শক্তিশালী হবে। তো সেই আত্মা শক্তিশালী হবে, পাওয়ারফুল হবে। তাহলে এখন জ্ঞান স্বরূপ হতে হবে, অর্থাৎ কি যে কাজ আমরা করব সেইটা আমাদের লাইট আর মাইট হবে, মানে প্রত্যেকটা যে কোনো কর্ম করেও আমার স্থিতি হালকা থাকবে, কখনো আমার মনে ডাউট হবে না, সফল হব কি হব না, এই কাজটা যদি না হয়, ওইটা যদি না হয়, অর্থাৎ কি যে কোনো কাজ করেও যে নলেজফুল আত্মা হবে তার স্থিতি হালকা থাকবে আর সে পাওয়ারফুল হবে সেই আত্মা। তো इसको कहा जाता है জ্ঞান স্বরূপ বানা। তো একে বলা হয় জ্ঞান স্বরূপ হওয়া, অর্থাৎ কোনো কাজ করে আমাদের আর চিন্তা হবে না যে এটা হবে কি হবে না, যদি এইটা না হতো, যদি ওইটা না হতো, যদি এইটা হলে ভালো হতো, কোনো সংকল্পই চলবে না। তো এটা একে বলা হয় জ্ঞান স্বরূপ হওয়া। তো জ্ঞান শোনানে বালা নেই, জ্ঞান স্বরূপ বানা। বা বলছেন খালি জ্ঞান শোনালে হবে না, জ্ঞানের স্বরূপ হতে হবে। যোগ স্বরূপ কা অর্থে কর্মেন্দ্রিয় জিত বানা। আর যোগ স্বরূপ মানে কি কর্মেন্দ্রিয় জিত হতে হবে। তাহলে জ্ঞান শোনালেই হবে না, বাবা বলছেন জ্ঞানের স্বরূপ হতে হবে। আর যোগ স্বরূপ মানে কি কর্মেন্দ্রিয়কে জয় করতে হবে। হর কর্মেন্দ্রিয় পর স্বরাজ্যধারী। তো বাবা বলছেন প্রত্যেকটা কর্মেন্দ্রিয়ের ওপর এখন আমি স্বরাজ্য অধিকারী হয়ে গেছি। মানে কি আমার চোখ, আমি যেটা আমি আত্মা যেরকম চোখকে রায় দিচ্ছি দেখতে, চোখ সেই অনুযায়ী দেখছে। আমি আত্মা কানকে যেটা শুনতে বলছি সেটাই শুনছে। আমি আত্মা মুখকে যা বলার জন্য পারমিশন দিচ্ছি বা যা খাওয়ার জন্য পারমিশন দিচ্ছি, আমার মুখ সেটাই করছে, সেটাই খাচ্ছে। তো একে বলা হয় স্বরাজ্য অধিকারী। তো इसको कहा जाता है योग अर्थात युक्तियुक्त जीवन। तो एके बोला है जोग अर्थात जोगयुक्त व युक्तियुक्त जीवन। ऐसे अगर ज्ञान योग का स्वरूप है तो हर गुण की धारणा ऑटोमेटिकली होगी। तो बाबा की बोलছেন যদি তুমি এই জ্ঞানের স্বরূপ হয়ে যাও আর যোগ স্বরূপ হয়ে যাও তাহলে কিন্তু ধারণা অটোমেটিক হয়ে যাবে, দিব্যগুণের ধারণা অটোমেটিক এসে যাবে, তার মধ্যে নম্রতা, সহনশীলতা এগুলো এসে যাবে, অন্তর্মুখতা এগুলো এসে যাবে, निर्भयता। तो जहाँ ज्ञान योग है, योग युक्त है, वहाँ गुणों की ধারণা অটোমেটিকলি বাবা বলছেন হোগি। অর্থাৎ যেখানে জ্ঞান থাকবে, যোগ থাকবে, বাবা বলছেন জ্ঞানযুক্ত যোগযুক্ত যে হবে তার কিন্তু ধারণাও অটোমেটিক হয়েই যাবে, এসেই যাবে তার মধ্যে। তো সেবা হর সময় অটোমেটিকলি হুই, তো সেবাও তার অটোমেটিক হতে থাকবে। তার মানে আমাদের পরিশ্রম করতে হবে জ্ঞানী যোগী হওয়ার জন্য, তাই না? তাহলে ধারণা মূর্ত হওয়ার জন্য আর সেবা বাবা বলছেন এগুলোর জন্য আমাদের পুরুষার্থ করতে হবে না। তাহলে বাবা যেটা বলছেন যে জ্ঞানযুক্ত যদি হই, আমরা যোগযুক্ত যদি হই, তাহলে তো এগুলো অটোমেটিক এসে যাবে, হয়ে যাবে। তো সময় অনুসার চাহে মনসা সেবা করে, চাहे बाचा करे, चाहे कर्मना करे, चाहे स्नेह संबंध में करे, सेवा भी हर समय अखंड चलती रहेगी। বাবা বলছেন যখন তুমি জ্ঞানযুক্ত হবে, যোগযুক্ত হবে, তখন বাবা বলছেন সময় অনুযায়ী তোমার সেটা মনসা সেবা হোক, বাচা বা কর্মনা হোক, বা সম্বন্ধ সম্পর্কে হোক, তো সেবা বাবা বলছেন অখণ্ড রূপে চলতে থাকবে, মানে নিরন্তর সেবা চলতে থাকবে। তো সম্বন্ধ সম্পর্ক में भी सेवा होती है। तो সম্বন্ধ সম্পর্কে তো সেবা হয় আমাদের। मानो कोई आपके भाई या बहन ब्राह्मण परिवार में थोड़ा सा मायूस है, थोड़ा पुरुषार्थ में डाल है, कोई संस्कार के वश है, ऐसे संपर्क वाली आत्मा को आपने उमंग उत्साह दिलाया, आपने तो सहयोग दिया, स्नेह दिया, ये भी सेवा का पुण्य आपका जमा होता है। তো বাবা বলছেন যে মনে করো তোমার কোনো ভাই বা বোন সে ব্রাহ্মণ পরিবারে রয়েছে, কিন্তু সে একটু নিরাশ হয়ে পড়েছে বা হতাশ হয়ে পড়েছে। বাবা বলছেন মানে সে চলতে পারছে না, ব্রাহ্মণ জীবনে সে কোনোভাবে পিছিয়ে পড়ছে, চলতে পারছে না। বাবা বলছেন সে পুরুষার্থেও ডাল হয়ে গেছে বা নিস্তেজ হয়ে গেছে, ক্লান্ত হয়ে পড়েছে। তো কোনো সংস্কারের বশীভূত হয়ে রয়েছে, তার পুরানো কোনো স্বভাব সংস্কার বিকারী তার বশীভূত রয়েছে, যেখান থেকে সে বেরোতে পারছে না, উঠতে পারছে না। তো এরকম
যে আত্মারা রয়েছে বা বলছেন তাদেরকে তুমি উৎসাহ উদ্দীপনা দিয়েছো, সহযোগ দিয়েছো, স্নেহ দিয়েছো, অর্থাৎ কি তাকে তুমি, সে যে উঠতে পারছিল না, পুরুষার্থ করে সে যে ওপরে উঠতে পারছিল না, চর্তিকলা হচ্ছিল না, বা বলছেন তাকে তুমি সহযোগ দিয়ে তাকে আবার তুমি উঠিয়ে দিলে। তো এই বাবা বলছেন এটাও তোমার একটা ভালো সেবা হলো। তো এই সেবার পুণ্য তোমার কিন্তু জমা হতে থাকে। গিরে হুয়ে কো উঠানা ইয়ে পুণ্যে গায়া যাতা বাবা বলছেন যে নিচে পড়ে গেছে, পুরুষার্থ করতে পারছে না, তাকে আবার উঠিয়ে দিলে তুমি সহযোগ দিয়ে, তো এটারও পুণ্য গায়ন রয়েছে। তো সম্বন্ধ ওর সম্পর্ক মে ভি সেবা করনা ইয়ে সচ্চে সেবাদারি কা কর্তব্য। বা বলছেন সম্বন্ধ সম্পর্কতেও সেবা করা এটা সত্যিকারের সেবাধারীর কর্তব্য। সেবা মিলে ইয়া সেবা দি যায় তো সেবা হে ও নেই। বা বলছেন সেবা পেলে বা তোমাকে সেবা দেওয়া হলো বা বলছেন তাহলেই যে সেবা তা কিন্তু নয়। তো স্বয়ং মনসা বাচা কর্মনা সম্বন্ধ মে সেবা অটোমেটিকলি হতি রহে। বা বলছেন মনসা বাচা কর্মনার দ্বারা সম্বন্ধ সম্পর্কে অটোমেটিক তোমার সেবা হতে থাকবে। কেউ দিলে সেবা হবে, না দিলে নয়, এটা এরকম যেন নয়, অটোমেটিক আমার দ্বারা সেবা হতে থাকবে নিরন্তর প্রতি সেকেন্ডে। তো कई बार बाप दादा ने देखा कि संपर्क में कोई कोई बच्चा देखता भी है कि इनका स्वभाव संस्कार थोड़ा जो होना चाहिए वह नहीं है, लेकिन ये तो है ही ऐसा, ये बदलना नहीं है, इसकी सेवा करना टाइम वेस्ट है, ऐसा संकल्प करना क्या यथार्थ है। বা বলছেন কোনো কোনো বাচ্চারা অনেক সময় কি করে থাকে যে কোনো ব্রাহ্মণ আত্মাদের প্রতি যে এর তো স্বভাব সংস্কারই এরকম, এ তো বদলাবেই না। তো বাবা বলছেন যে এই ধরনের সংকল্প করা, যে এ তো বদলাবেই না, একে বোঝানো মানে টাইম নষ্ট করা। বাবা বলছেন এইরকম যে তোমরা সংকল্প করো এটা কি যথার্থ, কারণ এটাও তো নেগেটিভ বা ব্যর্থ। তো जब आप मानते हो कि हम प्रकृति को भी सत्वप्रधान बनाने वाले हैं, प्रकृति को और वह मनुष्य आत्मा है, तो ब्राह्मण कहलाता है। लेकिन संस्कार वश है, जब प्रकृति का संस्कार बदलने की चैलेंज की है तो वह तो प्रकृति से पुरुष है, আত্মা হে। তাহলে বাবা বলছেন যখন তোমরা এটা তো মনে করো যে প্রকৃতিকে তোমরা সত্যপ্রধান বানাচ্ছ, এতটা তোমাদের পাওয়ার রয়েছে যে প্রকৃতিকে সত্যপ্রধান বানিয়ে দিচ্ছ, তাহলে প্রকৃতি আর সে তো হচ্ছে মনুষ্য আত্মা। তাহলে বাবা বলছেন এদিকে ব্রাহ্মণ মনুষ্য আত্মা, বাট সে কী বলে নিজেকে ব্রাহ্মণ, কিন্তু বাবা বলছেন সে ব্রাহ্মণ অথচ কোনো সংস্কারের বশীভূত রয়েছে, কোনো তার কার্মিক অ্যাকাউন্ট বা পূর্ব সংস্কারের বশবর্তী রয়েছে, এই জন্য সে হয়তো উঠতে পারছে না। তো যখন তোমরা বা বলছেন প্রকৃতিকে তোমরা চ্যালেঞ্জ করছো বদলে দেবে, তাহলে এ তো আত্মা, তাই না? তো आपके संबंध में है तो सच्चा सेवादारी आपने सेवा का पुण्य कमाने के लिए शुभ भावना अवश्य रखेगा। বা বলছেন তাহলে এ তো তোমার সম্বন্ধে রয়েছে, তোমার পরিবারেরই, তাহলে যে সাচ্চা সেবাদারি হবে সে কিন্তু পুণ্য কামানোর জন্য শুভ ভাবনা অবশ্য রাখবে, যে এও একদিন ঠিক বাবার জ্ঞানে চলবে, এও ঠিক তার কার্মিক অ্যাকাউন্ট বা তার সংস্কারকে ত্যাগ করে সে ঠিক পথে আবার চলবে। তো কোনো না কোনো এরও মঙ্গল হবে, এও কর্মবন্ধন থেকে মুক্ত হবে, কোনো না কোনো শুভ ভাবনা অবশ্য রাখবে, যে সত্যিকারের সেবাধারী হবে। ইয়ে তো হ্যাঁ হি ऐसा, ये बदल ही नहीं सकता, ये শুভ ভাবনা নেই, ये सूक्ष्म ঘৃণা ভাবনা হে। তাহলে বাবা বোঝাচ্ছেন আমাদের ব্রাহ্মণ পরিবারে এরকম তো হয়, অনেকে চলতে পারে না তাদের পুরানো স্বভাব সংস্কারের অনুযায়ী, তখন আমরা ভাবতে থাকি যে এর দ্বারাই তো হবে না, এ তো আসবেই না, একে বলাই বৃথা। বা বলছেন এটাও কিন্তু তোমাদের সূক্ষ্মরূপে একটা ঘৃণা ভাবনা, তাহলে এটাও আমাদের কার্মিক অ্যাকাউন্টে কিন্তু জমা হবে। এর পরিবর্তে আমাদের বাবা বলছেন শুভ ভাবনা রাখো, কারণ বাবা কি বলেন বাচ্চারা শুভ ভাবনা শুভকামনা যদি রাখো তাহলে ড্রামাতে এটা হওয়ারই আছে, সেই আত্মা বদলাবেই তোমার শুভ ভাবনা শুভকামনার দ্বারা। तो फिर भी अपना भाई बहन है, फिर भी मेरा बाबा तो कहता है ना, तो सच्चा सेवाधारी शुभ भावना देने की सेवा में भी पुण्य কামায়েগা। বা বলছেন বাচ্চারা প্রত্যেক আত্মার প্রতি সে যেমনই হোক না কেন তুমি শুভ ভাবনা শুভ কামনা রাখো, কারণ সেই আত্মা হয়তো তার পুরানো স্বভাব সংস্কারের বশীভূত রয়েছে, এই জন্য সে হয়তো চলতে পারছে না সেই অনুযায়ী, নিজেকে আপলিফ্ট করতে পারছে না, কিন্তু তবুও সে তো মেরা বাবা এই কথা তো বলছে যে আমার বাবা শিব বাবা। তো বলছেন তাহলে সত্যিকারের সেবাধারী যে হবে সে শুভ ভাবনা দেওয়ার জন্য সে শুভ ভাবনা দিয়ে সেই সেবাতেও সে কিন্তু পুণ্য কামাবে, ইনকাম করবে। তো গিরে হুয়ে কো গিরানা নেই উঠানা। বা বলছেন তুমি নেগেটিভ ভাইব্রেশন দিচ্ছ ব্যর্থ সংকল্পের দ্বারা, সেটা কি তাকে আরও তুমি, একে তো উঠতে পারছে না, আরও আমাদের ভাইব্রেশন গিয়ে তাকে আরও ডাউন করে দিচ্ছে, কিন্তু আমরা শুভ ভাবনা শুভকামনা রাখলে
বাবা বলছেন আজ নয়তো কাল উঠেই যাবে। তো সহযোগ দেনা ইসকো কহেঙ্গে সচ্চে সেবাধারী পুণ্যাত্মা, তাহলে সহযোগ দিতে হবে প্রত্যেকে। তো একেই বলা হবে সত্যিকারের সেবাধারী পুণ্য আত্মা। তো আমাদের এটা অ্যাটেনশান রেখে করতে হবে, তাই না? যে যেমনই হোক না কেন ব্রাহ্মণ বাচ্চারা, তো তাদেরকে কিন্তু শুভ ভাবনা শুভকামনার দ্বারা তুলতে হবে আমাদের। তো ऐसे আপনি কো চেক করো ইতনা সেবা কা উমঙ্গ উৎসাহ হে। তো বাবা বলছেন এবার নিজেকে চেক করো, এতটা সেবার উৎসাহ উদ্দীপনা রয়েছে কি। ইসকো কাহা যাতা है अनुभव के अथॉरिटी वाला। तो अभी बाप दादा यही चाहता है अनुभवी मूर्त बनो, অনুভব কি অথরিটিকেও কারিয়ে মে লাগাও। তাহলে এখন বাপ দাদা কী চান, যে অনুভবী মূর্ত হও তোমরা, অনুভবের অথরিটিকে কাজে লাগাও। তো বাবা যে অনুভবের এই অধিকারী বানিয়েছেন আমাদের, এটাকে কাজে লাগাতে হবে। 4 ही सब्जेक्ट में जो आपने को अनुभवी स्वरूप बन अनुभव के अथॉरिटी को कार्य में लगाएंगे, जो कमी हो उसको संपन्न करेंगे, इतना आपने पर अटेंशन देंगे वह हाथ उठाओ। তাহলে বাবা বলছেন এখন 4টে সাবজেক্টেই যে বাচ্চারা অনুভবী স্বরূপ হয়ে অনুভবের অথরিটিকে কাজে লাগাবে, যে যার মধ্যে যে কমি কমজোরি রয়েছে তাকে সম্পন্ন করবে, তো এতটা অ্যাটেনশন যারা দেবে তাদের হাত তুলতে বলছেন বাবা। তো মন কা হাত উঠা রহে হো না, শরীর কা হাত নেই, মন কা হাত উঠাও। বাবা বলছেন যে শুধু শরীরের হাত তুললেই তো হবে না, বাবা বলছেন মনের হাত, মানে কি দৃঢ় সংকল্প। মনের হাত উঠানো মানে কি দৃঢ় সংকল্পের হাত উঠানো, যে আমাকে করতেই হবে, আমি করবই, আমাকে পারতেই হবে। তো মন কা হাত উঠানা क्योंकि বাপ দাদা শিবরাত্রি পর রেজাল্ট লেঙ্গে। তাহলে বাবা বলছেন মনের হাত উঠাতে হবে, বাবা শিবরাত্রিতে রেজাল্ট নেবেন। তো মন মে কোই কাভি কমি কা সংস্কার আপনি শুভ ভাবনা কো কম নেই করে। অর্থাৎ কোনো আত্মার যদি সংস্কার কমজোর থাকে, তো অন্যের সংস্কার কমজোর বলে তোমার যেন শুভ ভাবনা করার ক্ষেত্রে কম না হয়, তোমার शुभ भावना যেন আরও বেশি হয় তার প্রতি। तो उसका संस्कार तो ढीला है लेकिन वह इतना तो पावरफुल है जो आपकी शुभ भावना को कम कर लेता है। इसलिए जैसे ब्रह्मा बाप ने क्या नहीं देखा, क्या नहीं किया, जिम्मेवार होते फिर भी अंत में शुभ भावना शुभ कामना के 3 शब्द सभी को शिक्षा देके गए। তাহলে বাবা বলছেন তাদের সংস্কার না হয় ঢিলা, তাদের যারা উঠতে পারছে না, কোনো সংস্কারের বশীভূত রয়েছে, ভাবছেন হতে পারে তার সংস্কার ঢিলা, কিন্তু তার সেই সংস্কার তার সেই ঢিলা সংস্কারও বাবা বলছেন এতটা পাওয়ারফুল যে তোমার শুভ ভাবনাকে কম করে দিচ্ছে, তাই না? অর্থাৎ তার মানে কি পাওয়ারফুল হতে হবে আমাকে, যে আমি শুভ ভাবনা শুভকামনা দিয়ে কমজোর আত্মাকেও তুলে দেবো, কিন্তু কোনো কমজোর আত্মারা তার কমজোর সংস্কারের দ্বারা কিন্তু আমার শুভ ভাবনা শুভকামনাকে যাতে কম না করে দিতে পারে। যেমন ব্রহ্মা বাবা, যে কেয়া নেহি দেখা, যে ব্রহ্মা বাবা কত কিছু দেখতে হয়েছে তাকে। হ্যাঁ, বাবা বলছেন কি কি দেখেছেন, কত দায়িত্ব থাকা সত্ত্বেও কি দেখেননি আর কি করেননি ব্রহ্মা বাবা। তাই বাবা বলছেন जिम्मेवार होते फिर भी अंत में शुभ भावना शुभकामना के 3 शब्द सभी को शिक्षा देके गए। তাহলে এত দায়িত্ব থাকা সত্ত্বেও কিন্তু অন্তিম অবধি ব্রহ্মা বাবা শুভ ভাবনা শুভকামনার দ্বারা 3টে শব্দের শিক্ষা সবাইকে দিয়ে গেছেন, অর্থাৎ নিরাকারী নির্বিকারী নিরহংকারী, এই 3টে শিক্ষা বাবা বলছেন সবাইকে দিয়েছেন। তো তোমাদের স্মরণ আছে তো 3 शब्द याद है ना, स्वयं भी निराकारी निरहंकारी निर्विकारी, इसी स्थिति में अव्यक्त बने, किसी को भी कर्म भोग की फीलिंग नहीं दिलाई, किसने समझा कि कर्म भोग समाप्त हो रहा है, क्या हो गया, अव्यक्त हो गया। বাবা বলছেন তো ব্রহ্মা বাবার এতটা কর্মভোগ অনেক ছিল অন্তিমে, কর্মভোগ থাকা সত্ত্বেও তার মধ্যে কোনো ফিলিং কেউ দেখতে পায়নি। ব্রহ্মা বাবা এতটা সম্পন্ন অবস্থায় এসে গেছিলেন অন্তিমে। আর বাবা বলছেন যে কি হয়েছে, ব্রহ্মা বাবার কি হয়েছে, হ্যাঁ হঠাৎ করে অব্যক্ত হয়ে গেলেন, কেউ বুঝতেও পারলেন না, মানে কাউকে বুঝতেই দেননি ব্রহ্মা বাবা, এতটাই নিরাকারী নির্বিকারী আর নিরহংকারী স্থিতিতে ছিলেন। তো ऐसे ब्रह्मा बाप समान फरिश्ता भाव का वरदान जो बाप ने करके दिखाया ফলেও ব্রহ্মা বাপ। তাহলে বাবা বলছেন এইরকম, এই যে ব্রহ্মা বাবা যেরকম ফরিস্তা ভাবর বরদানকে নিজের জীবনে অ্যাপ্লাই করে দেখিয়ে দিয়েছেন, তো তোমরাও ব্রহ্মা বাবাকে ফলো করো। মানে কি এত কর্মভোগ থাকা সত্ত্বেও, এত সমস্যা থাকা সত্ত্বেও ব্রহ্মা বাবা কিন্তু ফরিস্তা হয়ে গেছিলেন, মানে কি একদম হালকা, কোনো পরিস্থিতি ব্রহ্মা বাবার স্থিতিকে কিন্তু
একটুও টলাতে পারেনি বিন্দুমাত্র। তাই বাবা বলছেন তোমরাও ফলো করো। জैसे आप कहते हो मेरा बाबा, तो बाप क्या कहते हैं मेरे बच्चे। তো বাবা বলছেন তোমরা যেমন বলো আমার বাবা, বাবাও কি বলেন আমার বাচ্চারা। তো ऐसी शुभ भावना आपस में परिवार की भी होना आवश्यक है। তো এরকমই শুভ ভাবনা বাবা বলছেন তোমাদের নিজেদেরই পরিবারেও থাকা দরকার, ব্রাহ্মণ পরিবারে। स्वभाव नहीं देखो, बाप जानते हैं भाव स्वभाव है, लेकिन भाव स्वभाव प्यार को ख़त्म नहीं करे, संबंध को ख़त्म नहीं करे, कार्य को सफल कम करे, ये राइट नहीं। परिवार है, कौन सा परिवार है? प्रभु परिवार, परमात्मा परिवार। বাবা বলছেন বাচ্চারা তো স্বভাব দেখো না, কোনো তোমাদের রুহানি ভাই বোনদের স্বভাব দেখো না। বাবা জানেন কারো কারো ভাব স্বভাব রয়েছে, পুরানো স্বভাব সংস্কারের বশীভূত রয়েছে, বাবা কিন্তু সব দেখছেন। তা সত্ত্বেও বাবাও ক্ষমা করছেন। বাবা বলছেন বাচ্চারা তুমিও তাকে শুভ ভাবনা শুভকামনা রাখো। কারোর স্বভাবের জন্য যেন তোমার ভালোবাসা কম না হয়ে যায়, যে ওর স্বভাব এরকম বলে আমি ওকে সাহায্য করব না, আমি ওকে ভালোবাসবো না, তুমি খারাপ দৃষ্টিতে দেখছো, এটা যেন না হয়। বাবা বলছেন কারণ সম্বন্ধকে তোমরা যেন সমাপ্ত করো না, প্রত্যেক ব্রাহ্মণ পরিবারের সাথে যে যেরকমই হোক। এই জন্যই তো বাবা আমাদের সমাহিত করার শক্তি দিয়েছেন, তাই না, যে সবাইকে মানিয়ে নিতে হবে। তো বাবা বলছেন যে তোমরা কিন্তু সম্বন্ধকে সমাপ্ত করো না। तो परिवार है, बाबा बच्चन এটা তো তোমাদের পরিবার। তো কোন পরিবার? প্রভু পরিবার, পরমাত্মা পরিবার। তো इसमें कोई भी कारण से प्यार की कमी नहीं होनी चाहिए। তো এই পরমাত্মা পরিবারে কোনো কারণেই যেন ভালোবাসা তোমাদের কম না হয়, কারণ প্রত্যেক আত্মা যার যার কার্মিক অ্যাকাউন্ট চুক্ত করছে, প্রত্যেক আত্মা যার যার স্বভাব সংস্কারের বশীভূত রয়েছে। এই জন্য বলছেন তোমার ভালোবাসা কম না হয়, বরঞ্চ তুমি শুভ ভাবনা শুভকামনা দাও তাকে। পিয়ার অর্থাৎ শুভ ভাবনা জরুর হো। বলছেন ভালোবাসা মানে কি? তার প্রতি শুভ ভাবনা রাখো। তো कैसा भी है পরমাত্মা পরিবার হে, বাবা বলছেন কি যেরকমই হোক না কেন সে কিন্তু পরমাত্মা পরিবারে রয়েছে। जिसने माना कि मैं प्रभु परिवार का हूँ, তো পরিবার অর্থাৎ প্যার। তো যে মনে করে যে আমি প্রভু পরিবারের, তাহলে পরিবার মানে কি? বাবা বলছেন যেখানে পরিবার মনে করবে সেখানে তো ভালোবাসাও থাকবে। अगर परिवार में प्यार नहीं तो परिवार नहीं, तो ये परमात्मा परिवार एक का एक समय ही होता है। इतना बड़ा परिवार परमात्मा के सिवाय और किसका हो ही नहीं सकता। বাবা বলছেন যে যার পরিবারে যে পরিবারে ভালোবাসা থাকবে না সেটা তো পরিবারই নয়। তাই বাবা বলছেন তাহলে এটা কোন পরিবার? পরমাত্মা পরিবার। তো এইটা কিন্তু এই পুরকল্পেই একবারই পাই এই পরিবারকে আমরা। তাই বাবা বলছেন এত বড় পরিবার তো এই দুনিয়াতে হতে পারে না, পুরকল্পে কোথাও কারো হয় না। তাহলে এত বড় পরিবার পরমাত্মা ছাড়া কারো হতেই পারে না, পরমাত্মার পরিবার ছাড়া। তো চেক করনা क्योंकि ये भी पुरुषार्थ में বিঘ্ন पड़ता है। তাহলে বাবা বলছেন চেক করতে হবে, এটাও কিন্তু পুরুষার্থে বিঘ্ন পড়ছে। কেন কি? বাবা বলছেন পরিবারের যে যেমনই হোক না কেন, যার স্বভাব যেমনই হোক না কেন, তোমার শুভ ভাবনা রাখতে হবে তাকে তোলার জন্য, তাকে সহযোগ দিতে হবে, তাকে তার পুরানো বিকারী স্বভাব সংস্কারকে সমাপ্ত করার জন্য। তো চেক করনা। তো এখন বাবা বলছেন যেন তোমাদের পুরুষার্থে বিঘ্ন না সৃষ্টি হয়, এটা চেক করতে হবে। তো जब विघ्न मुक्त होंगे तभी अनुभवी बन अनुभव के অথরিটি দ্বারা সবিকে অনুভবী বানাएंगे। তাহলে বাবা বলছেন তুমি যখন বিঘ্ন মুক্ত হবে তখনই তুমি অনুভবী হয়ে অনুভবের এই অধিকারের দ্বারা, অথরিটির দ্বারা তুমি অন্যদের সবাইকেও অনুভবী বানাতে পারবে। আচ্ছা, चारों ओर के बच्चों को बाप दादा देख देख खुश हो गीत गाते গাতে বা বাচ্চে বা। তো বাবা চারদিকে সমস্ত বাচ্চাদের দেখে খুশি হয়ে কী গান করছেন? বা আমার বাচ্চারা বা। হর বাচ্চাকে দিল মে বাপ হ্যাঁ আর বাপকে দিল মে হর বাচ্চা হ্যাঁ। তো বাবা বলছেন প্রত্যেক বাচ্চার হৃদয় বাবা সমাহিত রয়েছে আর বাবার হৃদয় বাচ্চারা রয়েছে। और यहाँ इतना परिवार मधुबन निवासी देखकर ये भी खुशी होती है। वाह मधुबन वाह। तो सबका इस्लाम मधुबन है ही, इसलिए मधुबन में भागकर आ जाते। तो बाबा बोलছেন কি সবার আশ্রম তো মধুবন, এই জন্য সবাই মধুবনে চলে আসতে চায়, তো আসে। তো अब बाप की जो आशा है वह जल्दी से जल्दी पूर्ण करना है। বলছেন এখন বাবার যে আশা সেটা খুব তাড়াতাড়ি পূর্ণ করতে হবে বাচ্চাদের। চারই সাবজেক্ট में अनुभवी स्वरूप बनना ही है। বলছেন চার সাবজেক্টেই তোমাদের অনুভবী স্বরূপ হতেই হবে, অর্থাৎ জ্ঞান যোগ ধারণা সেবাতে। তো बाप दादा देश विदेश चारों ओर के बच्चे जहाँ भी बैठे बैठे देख रहे हैं, सभी कैसे देख हर्षित हो रहे हैं। ये साधन, ये साइंस इसी समय प्रोग्रेस में जा रही है। तो नई नई इन्वेंशन दुनिया के
है, लेकिन आपके फ़ायदे के साधन अच्छे अच्छे निकल रहे हैं। বাবা বলছেন দেখো বাচ্চারা, এখন তো তোমরা সবাই দেখে দেখে খুশি হচ্ছ, তো এই যে সাধন, এত যে সুবিধা সাধন বার করছে এই যে সায়েন্সের দ্বারা, বাবা বলছেন তো এই সময় কিন্তু এত সায়েন্স এই যে প্রোগ্রেস করছে না কত, এখন নতুন নতুন এই যে আবিষ্কার ইনভেনশন বেরিয়েছে দুনিয়াতে, বাবা বলছেন এগুলো তোমাদের ফায়দার জন্যই। বাবা বলছেন এই সমস্ত এত যে ফায়দার জন্য সাধন বেরিয়েছে এগুলো তোমাদেরই কাজে লাগবে। তো दूर होते भी साथ है, तो साइंस वालों को भी मुबारक है जो साधन तो बनाए हैं। তো এইসব সায়েন্সের সাধন যারা বানিয়েছেন তাদেরকেও বাবা মুবারক দিচ্ছেন। अच्छा, देश विदेश के सभी बच्चों को बहुत बहुत दिल का प्यार और याद स्वीकार हो, और विशेष ऐसे विशेष बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों को भी रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। वरदान, नॉलेज की लाइट द्वारा पुरुषार्थ के मार्ग को सहज और स्पष्ट करने वाले फरिश्ता स्वरूप भवो। फरिश्तेपन की लाइफ में लाइट और माइट दोनों ही स्पष्ट दिखाई देते। বা বলছেন বাচ্চারা, যে বাচ্চারা ফরিস্তা স্থিতিতে টিকে যায়, তো ফরিস্তা যে হয়ে যায় তার মধ্যে কিন্তু লাইট আর মাইট এই দুটো স্পষ্ট দেখা যায়। মানে যে ফরিস্তা হবে, স্থিতিতে টিকবে, সে হালকা হবে, তার স্থিতি সবসময় হালকা, কোনো ব্যাপারেই তার কোনো পরিস্থিতি কোনো কথা তাকে কিন্তু তার স্থিতিকে ভারী বানাতে পারবে না, তো সে পাওয়ারফুল হবে। लेकिन लाइट और माइट रूप बनने के लिए मनन करने और सहन करने की शक्ति चाहिए। বা বলছেন কিন্তু তোমাকে এই লাইট মাইট হতে গেলে তাহলে তোমাকে মনন শক্তি দরকার আর সহন শক্তিও দরকার। तो मनसा के लिए मनन शक्ति और वाचा कर्मणा के लिए सहन शक्ति धारण करो, फिर जो भी शब्द बोलेंगे कर्म करेंगे वह उसी के प्रमाण होंगे। বা বলছেন তাহলে মনসার জন্য এখন মনন শক্তি আর বাণীর শক্তি আর কর্মনা শক্তি, তো এর জন্য কী চাই? সহন শক্তি চাই। তো সহন শক্তিকে বাবা বলছেন ধারণ করে নাও, তাহলে যাই বলবে না কেন বা যাই কর্ম করবে তো সেই অনুযায়ী হবে। तो अगर ये दोनों शक्तियाँ हैं तो हर एक के लिए পুরুষার্থ का मार्ग सहज और स्पष्ट हो जाएगा। এখন বাবা বলছেন এই মনন শক্তি আর সহন শক্তি যদি এই দুটো শক্তি সবার মধ্যে থাকে তাহলে পুরুষার্থের পথটা তোমাদের সহজ হয়ে যাবে। স্লোগান, ব্যর্থ बोलना अर्थात अनेकों को डिस्टार्ब करना। বাবা বলছেন বাচ্চারা, তোমরা ব্যর্থ কথা বলে অন্যদেরকে এখন কোনো রকমভাবে ডিস্টার্ব, কেন কি ব্যর্থ বলা মানে আমাদের ব্যর্থ কথা বলা, আমাদের দেখা সব কিছুর মধ্যে থেকে কিন্তু আমাদের এনার্জি চলে যায়। এই জন্য বাবা বলছেন কি এখন এই এনার্জিকে তোমাদের বাঁচিয়ে রাখতে হবে। এই জন্য বাবা বলছেন কি কম বলো, মিঠা বলো, ধীরে বলো। এই জন্য বাবা বলছেন ব্যর্থ বলা মানে অন্যকেও ডিস্টার্ব করা। এই জন্য বাবা বলছেন যতটা দরকার ততটা, तो सेवा छाड़ा যেন मुख ना खोले। तो अव्यक्त इशारे सदा अचल अडोल एकरा स्थिति का अनुभव करो। आप बच्चे मास्टर प्रकृतिपति हो, इस प्रकृति के खेल को देख हर्षित होते रहो। বাবা বলছেন বাচ্চারা তোমরা হচ্ছ মাস্টার প্রকৃতিপতি, এই প্রকৃতিরও স্বামী তোমরা, তো আমরা আত্মারা, তো এই জন্য এই প্রকৃতির খেলাকে দেখেও তোমরা খুশি থাকো। তো চাहे प्रकृति हलचल करे, चाहे प्रकृति सुंदर खेल दिखाए, दोनों में प्रकृतिपति आत्माएं साक्षी हो खेल देखती और खेल में मज़ा लेती है, घबराती नहीं है। इसीलिए बाप दादा तपस्या द्वारा साक्षीपन की स्थिति के आसन पर अचल अडोल স্থির रहने का विशेष अभ्यास करा रहे हैं। तो বাবা বলছেন বাচ্চারা প্রকৃতিতে যতই হালচাল হোক না কেন, কারণ এখন সময় অনুযায়ী হচ্ছে, হতেও থাকবে এই নানা ধরনের হালচাল, যত দিন যাবে হালচাল বাড়বে। তাই বাবা বলছেন তো প্রকৃতিতে যতই হালচাল হোক না কেন, তো প্রকৃতি যতই সুন্দর খেলা দেখাক না কেন, বাবা বলছেন তো দুক্ষেত্রেই সে সুন্দর খেলা দেখাক বা হালচাল করুক, বাবা বলছেন তো প্রতীককে বাবা বলছেন প্রকৃতিপতি হচ্ছে আমরা আত্মারা, তো সেই আত্মারা বাবা বলছেন সাক্ষী হয়ে যদি খেলা দেখে আর খেলাতে মজা নেয় তো তারা কিন্তু ঘাবড়াবে না কখনো। তো এই জন্য বাপদাদা এখন তপস্যার দ্বারা সাক্ষী দ্রষ্টার স্থিতির আসনে এখন আমাদের স্থিত করতে চান। এই জন্য বাবা আমাদের এই অভ্যাস করাচ্ছেন। আচ্ছা, ওম শান্তি।